Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. It's Tasnim তোমাদের সাথে শেয়ার করব how to use list, smart art, graphics, manual and dynamic in MSWord বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের MSWord এর মধ্যে লিস্ট, স্মার্ট আর্ট, গ্রাফিক্স, ম্যানুয়াল এবং ডাইনামিক ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটা মিনিমাইজ করি। ব্যাস, এখন আমরা আমাদের এখান থেকে মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমরা কি করব, আমরা এখান বিষয়টা করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে আসার পরে বিষয়টা করার জন্য আমরা স্মার্ট আর্টে ক্লিক করি। তো আজকে বলছি আমি তোমাদের লিস্টের বিষয়টা দেখাবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে স্মার্ট আর্টের একটা এই ভিডিও আছে, সেই বিষয়টা তোমরা চাইলে দেখে বিষয়টা সেটা তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে বেশ, এখন আমরা আমাদের এটা বিষয়টা করার জন্য আমরা আমাদের এই লিস্ট, আজকে বলছি লিস্টের বিষয়টা দেখাবো। তো লিস্টে ক্লিক করলে মানে আমাদের ওই ভিডিওটা কি ছিল, আমরা আমাদের এখান থেকে তো ওই বিষয়টা ছিল একটা মানে আমি স্মার্ট আর্ট ইনসাইড ডিজাইন এবং ফরম্যাট করতে পারি সেই বিষয়ের উপর। কিন্তু আজকে বলছি এই যে এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তো কাজটা করার জন্য লিস্টে ক্লিক করার পরে তা আমি এখন যে লিস্টের বিষয়টা করব, আমি ধরো কোন ধরনের স্মার্ট আর্ট নিব এটা দেখিয়ে দিলেই হবে। আমি ধরো এটা নিব। তো এই বিষয়টাকে করার জন্য এই যে গ্রুপ লিস্ট এখানে ক্লিক করলে তো এটা এসে বললো। আসার পর এই বিষয়গুলো এখন আমরা আমাদের যদি এখন ওকে দিয়ে দিলে কিন্তু এটা আমাদের ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পরে এটা আমি ধরো এখান থেকে বিষয়টা তখন হলো। ব্যাস, বিষয়টা হওয়ার পর আমি ধরো এটাকে বিষয়টা করার জন্য আমরা কি করব, আমি ধরো এখানে ক্লিক করলাম। ব্যাস, এখন আমি ধরো এটার একটু এদিকে সরাই নিয়ে আসলাম। ব্যাস, নেওয়ার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আজকে বলছি এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো কাজটা করার জন্য আমরা ধরো প্রথমে এদিকে ক্লিক করলাম, তারপর এটা আমি ধরো একটু ক্লোজ করে রাখলাম। ব্যাস, এখানে আমরা ক্লিক করার পর আমি এখান থেকে আমি আমরা যদি এখন লিখতে চাই কি আমাদের ঢাকা ডিভিশন লিখবো। তো আমি যদি ঢাকা ব্যাস লিখলে এটা কিন্তু এসে পড়লো। আসার পর ঢাকা ডিভিশনের পর আমরা এখান থেকে আমাদের ঢাকা ডিভিশনের সিটিগুলো লিখি। আমি ধরো প্রথমে কি ঢাকা, পর আমরা লিখবো কি আমাদের গাজীপুর। ব্যাস দিলে এগুলো বিষয়গুলো চলে আসলো। ব্যাস, আসার পরে এখন আমি আমাদের মনে হইতেছে যে ঢাকা গাজীপুরের পর তো আরও আছে আমাদের এখান থেকে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ। এগুলো লেখার জন্য আমি ধরো এখান থেকে টেক্সট মেনে আসার পর আমি ধরো এদিক থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো এভাবে লিখতে পারি। লেখার পর আরও আমাদের যদি প্রয়োজন হয় শেপ, তো এই যে এইদিকে ক্লিক করব। এই যে এখানে আমি যদি ক্লিক করে আমি এন্টার চাপ দিলে কিন্তু আরেকটা শেপ এসে বসছে। আসার পর আমি এখান থেকে আমরা লিখি আমাদের মানিকগঞ্জ, আমি লিখি মানিকগঞ্জ। ব্যাস, এখন আমরা আমাদের এখানে লেখার পরে আমরা আরও শেপ প্রয়োজন হইলে আমরা চাইলে এন্টার দিয়ে নিতে পারি। কিন্তু এন্টার দিয়ে নেওয়া ছাড়া ওই যে অ্যাড শেপ এখানে ক্লিক করে আমি অ্যাড শেপ আফটার, আমি যদি এই শেপটার পরে শেপ অ্যাড করতে চাই তাহলে অ্যাড শেপ আফটার দিলে আমাদের এই শেপটা অ্যাড হয়ে গেল। আবার এই শেপটাই ক্লিক করলে এখন আমরা এই শেপের আগে একটা শেপ নিতে চাই, সেজন্য এদিকে যে অ্যাড শেপ বিফোর দিলে এর আগে একটা শেপ আমাদের এখানে অ্যাড হইলো। তা আমি যখন আমাদের এই শেপটা আমি এই যে আগে শেপটা অ্যাড হইলো এটা আমি ডিলিট করার জন্য এরকম কিবোর্ড থেকে যদি ব্যাক স্পেস চাপ দেই তাহলে কিন্তু এই যে ব্যাক স্পেস চাপ দিলাম। ব্যাস, এখন কিন্তু বিষয়টা আমরা কি হয়ে গেল, আমাদের ওই ইটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে এই যে আমাদের নিচে যে ইটা আছে, এখন আমরা এখান থেকে লিখি পরের সিটিটা। আমি ধরো এখান থেকে পরের সিটিটা আমি ধরো কি লিখলাম মুন্সিগঞ্জ, আমি লিখি মুন্সি। ব্যাস, লেখার পরে এখন আমি এগুলো লিখলাম। লেখার পর আমি এখন পরের সিটিটা লিখবো। তো সেজন্য আমরা কি করব, পরের সিটিটা লেখার জন্য বলছি আমরা এদিক থেকেও লিখতে পারি বা আমরা চাইলে এদিক থেকেও লিখতে পারি। তো এদিক থেকে আমি ধরো এখানে বিষয়গুলো লিখি। আমি ধরো এদিকে আমরা বিষয়গুলো করার জন্য আমি ধরো এদিক থেকে আমরা লিখি বিষয়গুলো। এখন আমাদের পরে কি চিটাগং ডিভিশন, আমি লিখি চিটাগং ডিভিশন। ব্যাস, লেখার পরে এখন আমি ধরো এই বিষয়টা দেখার পর আমরা আবার এদিকে ক্লিক করার পরে এখন আমি এই চিটাগং ডিভিশনের সিটিগুলো লিখি। আমি এখান থেকে লিখি। ব্যাস, লেখার পর আবার পরে সিটিটাই আমরা ক্লিক করি এবং আমাদের পরের এই শেপটাই ক্লিক করলাম। করার পর সেম আমরা এদিকেও আমরা এখান থেকে পরে সিটিটা লিখি।
এখন আমরা আমাদের দিক থেকে ধরো আমরা আমাদের পরেরটা লিখি, আমরা ধরো এখানে লিখি কি নোয়া খালি, ব্যাস নোয়া খালি লেখার পরে এখন আবার আমরা আমাদের এখান থেকে আমরা এন্টার দেই, তারপর আমি লিখি কি ফেনী, ব্যাস এখন আমরা বিষয়টা লিখলাম। লেখার পর এখন আমরা আমাদের এই দিক থেকে আমাদের দিকে আসি, আসার পর সেম আমরা আমাদের এখান থেকে এখন আমরা লিখি কি আমাদের রাজশাহী ডিভিশন লিখবো, আমি লিখি ব্যাস এখন আমরা লিখি কি ডি, ব্যাস লেখার পর এখন আমি ধরো এদিকে আমরা এখান থেকে একটা লিখি, আমরা ধরো রাজশাহী ডিভিশন গুলার সিটিগুলো লিখি, পর আমি বলছি বাড়ানোর জন্য আমি যদি এখন এন্টার চাপ দিলে কিন্তু আমাদের বাইরে যায়, আবার ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলে ডিলিট হয়ে যায়। তো বিষয়টা ডিলিট হয়ে গেল, ডিলিট হওয়ার পর কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু আমরা এখন আমরা টেপ চাপ দেই, টেপ চাপ দিলেই হবে। কিন্তু আমরা যখন টেপ চাপ দেওয়ার আগে আমি যখন এন্টারে ব্যাক স্পেস চাপ দিলাম তখন কিন্তু এই সিটিটা লেখার আগেই আমি এখান থেকে এটা কিন্তু আমাদের মানে এই শেপটা কিন্তু এইদিকে চলে আসলো। এখন আমি যদি টেপ চাপ দিই আবার এদিকে চলে আসছে, আসার পর এদিকে আমি কি লিখবো এখান থেকে লিখতে পারি যে বিষয়টা আমরা যখন করলাম, তারপর আমি ধরে এদিকে লিখি এই বিষয়টা তো আমি ডিলিট করে দিছি। তো এখন বিষয়টা করার জন্য আমি এখানে রাজশাহীর পর আমি পরের ইগুলা লিখি সিটিগুলা একটা একটা করে, ব্যাস এখন আমি যদি আবার এন্টার চাপ দিই আরেকটা অ্যাড হলো। এখন আমরা নাটোরের পর আমরা এখান থেকে লিখি কি আমাদের নাটোর, ব্যাস এটা লেখার পর আমি আমরা পরেরটা লিখি, ব্যাস আবার এন্টার চাপ দেই, চাপ দেওয়ার পর আবার আমরা এখানে লিখি ব্যাস বগুড়া, ব্যাস এটা লেখার পরে এই বিষয়গুলো আমি ধরো লিখলাম। বিষয়গুলো লেখার পর এখন কিন্তু আমরা এই পাশে আর কোনো শেপ নাই, তা আমি এই শেপটার পাশে ধরো একটা শেপ আনবো। তো বিষয়টা করার জন্য আমরা এখানে যদি আমরা অ্যাড শেপ দিই, দেওয়ার পর আমি এখানে অ্যাড শেপ বিলো দিলে এই শেপটা ধরো নিচে একটা শেপ অ্যাড এসেছে, কিন্তু এটা আমাদের অ্যাড করার প্রয়োজন নেই, এটা আমি ধরো ডিলিট করে দিলাম। পর আমাদের এই অ্যাড শেপ এখানে গিয়ে এটার পরে আমরা শেপ অ্যাড করার জন্য আমাদের অ্যাড শেপ আফটার দিলে এটা পরে অ্যাড হবে, শেপ বিফোর দিলে এটা আগে। এই যে অ্যাড শেপ আফটার দেই এটাকে আমরা ধরো এই বিষয়টা করবো এর আগে আমি ধরো এই পুরা এই শেপটা সিলেক্ট করবো, মানে যেই শেপটা আমরা কিন্তু এখন এই যে এগুলার আগে পরে আমরা বিষয়গুলো করতেছি না, আমি এই শেপটা পুরো এই শেপটারই আমরা এই শেপটার পর নাকি আগে আমরা অ্যাড করতে পারি। আমি যদি এখানে আফটার দেই এটার পরে কিন্তু একটা শেপ অ্যাড হয়েছে, আর আমি যদি এদিকে গিয়ে আমি বিফোর দেই, এই যে আমরা যদি বিফোর দিই তাহলে এটা আমাদের আগে একটা শেপ অ্যাড হয়েছে। এখন এটা আমরা ধরো আমরা ডিলিট করে দিলাম, এর আগে যে শেপটা অ্যাড হয়েছে। এখন আমরা এই শেপটা এটা আমরা আমাদের এর পরের যে শেপটা অ্যাড হয়েছে তো এখানে আমরা ক্লিক করে আমরা ধরো এটা লিখি আমাদের এখান থেকে আমি ধরো আমাদের লিখি কি এটা আমাদের কি পরেরটা কি আমার খুলনা ডিভিশন, আমি লিখি আমাদের খুলনা ডিভিশন, ব্যাস লেখার পরে এখন আমি এখন এটা লেখার পর আমি এখন যদি এন্টার চাপ দেই দিলে কিন্তু এটার পাশে একটা শেপ অ্যাড হয়েছে, কিন্তু আমি তো এটা শেপ অ্যাড করবো না, এই খুলনা ডিভিশনগুলোর সিটি লিখবো। তো সেজন্য আমরা এখানে কি করব, সিটি লেখার জন্য আমি ধরো টেপ চাপ দিই, টেপ চাপ দিলে কিন্তু এই যে এটা আমাদের সিটি হিসেবে চলে আসলো। ব্যাস সিটি হিসাবে আসার পর এখন আমি এখানে এগুলোর সিটি একটা একটা করে লিখি, আমি লিখি নারাইল, ব্যাস লেখার পর আমরা আবার আমরা এন্টার দেই, দেওয়ার পর আমি এখান থেকে মেহেরপুর, ব্যাস লেখার পরে আবার আমরা এন্টার দেই, দেওয়ার পরে এখানে আমরা ওই পরটা লিখি মেহেরপুরের পর আমরা কি মাগুরা, ব্যাস মাগুরা লেখার পর আবার এন্টার দেই, দেওয়ার পর আমরা আবার লিখি বাগেরহাট, ব্যাস লেখার পরে এই বিষয়গুলো যখন আমরা লিখলাম, বিষয়গুলো লেখার পর আমি ধরো এটা আমি এখন ক্লোজ করে দিলাম। তারপরে এটা দেখার পর আমি যদি অ্যাড বুলেট, আমি ধরো এখান থেকে কোনো কিছুর মধ্যে বুলেট অ্যাড করবো, তাই অ্যাড বুলেটে ক্লিক করে আমরা সেটা বুলেট দেখতে পাই। পরে প্রমোট আর ডিমোট, আমি ধরো এই বিষয়টা আমি ধরো প্রমোট করবো, তাই আমি যদি এখন প্রমোট দেই, প্রমোট দিলে কিন্তু এই যে এটা কিন্তু প্রমোট চলে আসলো। তো প্রমোট যখন দিলাম এখন কিন্তু এই
প্রমোট দেওয়ার পরে এই যে আমরা আমাদের এখান থেকে যে আমাদের এই চাঁদপুর যে সিটিটা ছিল না, চাঁদপুর নামে যে সিটিটা ছিল না, সেই সিটি আমাদের এদিকে না থেকে কিন্তু এই চাঁদপুর নামে সিটিটা একটা আলাদা শেপ হিসাবে চলে আসছে। আর তার নিচে আসছে কি নোয়াখালী আর ফেনী। আবার আমি যদি ডিমোট দিলে আবার আগের মতো এরকমভাবে চলে আসলো। এটা আমি চাইলে এই বিষয়টা প্রমোট ডিমোটের বিষয়টা করতে পারি। আবার সেম বিষয়গুলো শেপের মাধ্যমে করার জন্য, পুরো ইটার মাধ্যমে করার জন্য এখানে দিয়ে আমি যদি ডিমোট দেই, তাহলে এই পুরো চিটাগং ডিভিশনটা কিন্তু ঢাকা ডিভিশনের মধ্যে যেভাবে বিষয়গুলো চলে আসলো সিটি হিসাবে যেটা বলে। আবার যদি ডিমোট দিলে আবার এরকমভাবে চলে আসলো বিষয়গুলো। এখন আবার আমি যদি প্রমোট দিলে এরকম আবার প্রমোট ব্যাস প্রমোট দিলে আবার আগের মতো কিন্তু চলে আসলো বিষয়গুলো। তো এটা আমরা চাইলে করতে পারি। পর আমরা কি লেফট টু রাইট, রাইট টু লেফট, তো এই বিষয়গুলো আমরা করার জন্য আমি যদি রাইট টু লেফট দেই, তাহলে আমাদের ঢাকা ডিভিশন, আমাদের খুলনা ডিভিশন আগে, ঢাকা ডিভিশন পরে। আর আমাদের আবার এদিকে আমরা আমাদের এখানে আবার বিষয়টা উঠিয়ে দিলে আমাদের ঢাকা ডিভিশন আগে, খুলনা ডিভিশন পরে। সেটা দেখার পরে এইগুলো আমরা দেখলাম, এই বিষয়গুলো আমরা ছেড়ে করতে পারি। পরে আমাদের কি মুভ আপ মুভ ডাউন, আর মুভ ডাউন দিলেই কুমিল্লা ডিভিশন কিন্তু লাস্টে আমাদের এখান থেকে, মানে কুমিল্লা ডিভিশন চাঁদপুর ডিভিশনের পরে, আর চাঁদপুর ডিভিশন কুমিল্লা ডিভিশনের আগে। আবার আমরা এটার আগে নিয়ে যেতে গেলে মুভ আপ দিই, আগে চলে আসলো। তো এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস এখন আমরা সেম বিষয়টা এগুলোর মাধ্যমে করতে চাইলে, এই যে আমি যদি মুভ ডাউন দিই, এই চিটাগং ডিভিশন রাজশাহীর পরে চলে আসলো, আবার মুভ আপ দিলে আগে চলে আসলাম। তো এগুলো করতে পারি। বিষয়গুলো করার পর লেআউট আমি ধরো এখান থেকে এভাবে আমরা লেআউটে যাই, যার পর আমরা এখানে বিভিন্ন লেআউট দেওয়া আছে, আমি ধরো এই লেআউটটা নিব। তো এটা আমরা দিলে কিন্তু এরকম লেআউট চলে আসলো। আসার পরে এখন আমি এখান থেকে চাইলে এই লেআউটটা আমরা চাইলে পিকচার দিতে পারি। তো এগুলো দেওয়ার জন্য এখানে ক্লিক করে আমি যদি এখানে পিকচার দিব, আমরা কি এখানে বিগ ইমেজ থেকে সার্চ করে দিব নাকি আমরা এখানে আমাদের ফাইল থেকে দিব? আমাদের ফাইল থেকেই দিব। সেজন্য এখানে ক্লিক করার পরে আমরা ডকুমেন্টে আসি। ডকুমেন্টে আসার পর আমরা আমাদের যেই জায়গায় পিকচার আছে সেই জায়গা থেকে নিলেই হবে। আমি ধরো এখান থেকে যে এখানে আমরা পিকচার আছে, এই যে আমি ধরো এই দিক থেকে নেই আমার পিকচারগুলো, এই যে আমাদের ঢাকা ডিভিশনের পিকচার নিলাম। পরে আবার এদিকে আসার পর আমরা এখন পরের কি চিটাগং ডিভিশনের পিকচার নিলাম। পরে আমাদের এখান থেকে আবার আমরা এদিকে গিয়ে যাওয়ার পরে খুলনা, এরপরে কি রাজশাহী ডিভিশনের পিকচার নিলাম। এই রাজশাহী ডিভিশনের পরে এদিকে যাওয়ার পর আমরা আমাদের এখান থেকে রাজশাহীর পরে কি আমাদের খুলনা ডিভিশনের পিকচার নিলাম। ব্যাস এভাবে আমরা এই প্রত্যেকটা ডিভিশনের পিকচার একটা একটা করে নিলাম। ব্যাস নেওয়ার পরে এখন আমরা এটা দেখলাম। এটা দেখার পর আমি এখন এভাবে চাইলে এই বিষয়টা করতে পারি। ব্যাস এটা আমরা ধরো দেখলাম। দেখার পরে এই বিষয়গুলো চাইলে আমরা এখান থেকে আমরা এভাবে পিকচার ব্যবহার করতে পারি। করার পরে আবার আমি যদি এগুলোর কালার চেঞ্জ করতে চাইলে কালার দিলে কালার চেঞ্জ হয়ে গেল। আবার আমি কালারের আমাদের কালারের মতোই কিন্তু আমরা এই যেদিকে বিভিন্ন স্টাইল চলে আসছি, স্মার্ট আর্ট স্টাইল দিলাম। এই যে আমাদের কিন্তু স্মার্ট আর্ট স্টাইল চলে আসলো। এখন আমি এখান থেকে রিসেট গ্রাফিক্স, আমি যদি রিসেট গ্রাফিক্স দিই তাহলে আবার আমাদের আগের মতো কিন্তু গ্রাফিক্সগুলো রিসেক্ট হয়ে গেলো আবার আগের মতো। আবার আমরা দিই আসা বলো। ব্যাস আসার পর এভাবে এই বিষয়টা দেখলাম। ব্যাস এখন আমি আবার এখান থেকে আমরা করে এই ডিজাইনের পর কিন্তু স্মার্ট টুলসের মধ্যে আরেকটা টুলস আসে। এটা কি আমাদের মানে এটা কি মেনু, আমাদের এটা হচ্ছে ফরম্যাট মেনু। তো এটা কি আমাদের এগুলো আমরা চাইলে একটা শেপসের আমাদের কীভাবে ফরম্যাট করতে হয় এটা আমরা করতে পারি। আমাদের আর এটা কি পিকচার টুলস, একটা পিকচারে কীভাবে ফরম্যাট করতে হয় সেই টুলসটা। তো এটা আমরা চাইলে করতে পারি এই বিষয়গুলো। ব্যাস এটা আমরা দেখলাম। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি এই বিষয়গুলো তোমাদের দেখাবো না এখানে এই ভিডিওতে। তো এই বিষয়টা আমরা কিন্তু এই কীভাবে শেপ আমাদের ফরম্যাট করতে হয় এবং কীভাবে আমাদের পিকচার ফরম্যাট করতে হয়, তো আমাদের এই শেপ এবং পিকচারের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা কয়েকটা ভিডিও দেওয়া তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়াও আমি যে ভিডিওর প্রথম দিয়ে তোমাদের বিষয়টা বলছি একটু খেয়াল করে দেখলে বুঝতে। তো এখন এটা আমাদের কি আমি বলছিলাম কিন্তু আমার এই বিষয়টা আগেও আমার চ্যানেলে এই আমাদের স্মার্ট আর্টের একটা ভিডিও দেওয়া আছে কি ইনসার্ট ডিজাইন, এবং আমরা এই যে আমাদের ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি। তো আমাদের এখান থেকে সেই বিষয়গুলোর মধ্যেও কিন্তু আমি এই ফরম্যাট এবং পিকচার টুলসের বিষয়গুলো দেখাইছি। তো তোমরা চাইলে এই যে বিষয়গুলো দেখতে পারো। ব্যাস এখন এই যে আমরা এটা দেখলাম, দেখার পরে এখন আমরা এই বিষয়গুলো তোমরা ওই ভিডিওগুলো দেখলে একটু পারবে। তো এই বিষয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিষয়গুলো শেয়ার করব না, কিন্তু তোমরা ওই ভিডিওগুলো দেখলে বিষয়টা একবার টোটাল
বুঝে যেতে পারবা। তো এখন আমি এখান থেকে এই বিষয়ে দেখলাম, এখন আবার আমি এখানে আসি, আসার পর এটা দেখলাম। এখন কিন্তু আমি তোমাদের বিষয়গুলো দেখাইলাম কিভাবে আমরা আমাদের ম্যানুয়ালভাবে বিষয়টা করতে পারি, কিন্তু এখন আমি দেখবো কি আমাদের এখান থেকে আমাদের এখানে কিন্তু ম্যানুয়ালভাবে বিষয়গুলো দেখাচ্ছি। এখন আমরা দেখবো ডাইনামিক, মানে ডাইনামিক দ্বারা আমরা এখান থেকে একটু সহজ করে বিষয়টা করতে পারি। এটা আমি ধরো পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম স্মার্ট আর্ট। এখন এই যে পুরো আমাদের এখানে একটু ডাটা আছে, আমাদের এইসব পণ্য ডাটাগুলো আছে, এগুলো আমি ধরো কপি করে নিলাম Ctrl+C দিয়ে। এখন আমি ধরো এই জায়গায় এটা অ্যাড করবো, ইনসার্টে যাই, যাওয়ার পর আমাদের স্মার্ট আর্টে যাই, যাওয়ার পর আমি এই আমাদের আমাদের লিস্টে আসি, আসার পর আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন স্মার্ট আর্ট আছে, আমাদের যে হরিজন্টাল পিকচার লিস্ট এটা নিলাম। তো আগে তো আমি এটা দিয়ে দেখছি, এখন আমি এটা দিয়ে দেখবো। এখন আমরা এখানে ক্লিক করার পর ওকে দিলে এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা করব, তা আমি বলছি আমাদের কি করব, আমরা এখন আমাদের ডাইনামিক ভাবে, মানে সহজভাবে, একটু সহজভাবে, ডাইনামিক তো একটু সহজভাবে আমরা করতে পারি ছেলে ডাইনামিক দ্বারা। তো কিভাবে, আমি এখন যদি যেখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে আমার টেক্সট প্যান, এই যে ক্লিক করার পর তোমাদের যদি ডাটা থাকে তাহলে তোমরা ডাইনামিক ভাবে করতে পারবে, ডাটা না থাকলে আমরা কিভাবে করবো। তো বিষয়টা করার জন্য আমি Ctrl+A দিয়ে সিলেক্ট করে সব ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এখন Ctrl+V দিয়ে সব পেস্ট করে দিলাম। বেশ Ctrl+V দেওয়ার পর এখানে সব পেস্ট হয়ে গেল। আবার আমরা Ctrl+Home দিয়ে উপর আসলাম। এখন দেখো আমাদের কিভাবে ঢাকা ডিভিশন, এই যে আমাদের মানে সিটিগুলো কিন্তু আলাদা একটা শেপ অনুসারে আসছে, কিন্তু আমরা এখান থেকে এভাবে বিষয়গুলো করবো না, বিষয়গুলো একটু সাজাতে হবে। তো বিষয়গুলো একটু সাজানোর জন্য একটু সময় লাগবে। তো এখন আমি ধরো এই বিষয়টা সাজানোর জন্য আমরা কি করবো, আমি ধরো এই যে ঢাকা ডিভিশন, আমাদের ঢাকা ডিভিশনের পর ঢাকা, এটা আমি ধরো টেপ চাপ দিলে এই যে আমাদের এখান থেকে এই ঢাকা ডিভিশন আর ঢাকা কিন্তু একসাথে চলে আসছে। সেম বাকিগুলা এই যে গাজীপুর, এভাবে আমরা টেপ চাপ দিই, তাহলে এই যে দেখো এক শেপে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। আবার আমার সেম চিটাগঞ্জ ডিভিশনের মধ্যে কুমিল্লা আছে, চাঁদপুর আছে, এই যে আমার টেপ চাপ দিব, এই যে আবার ফেনীর এদিকে কাজটা রেখে টেপ চাপ দেই, এভাবে চলে আসলো। সেম আবার রাজশাহী, তাহলে কিন্তু আমাদের এই যে দেখো জায়গাগুলো একটু বাড়তেছে। এই যে আমরা এটা দেই পাবনা, বগুড়া, এভাবে আমাদের চলে আসলো। পরে সেম এই খুলনা ডিভিশনের মধ্যে নারাইল, মেহেরপুর, মাগুরা, পরে আমাদের বাগেরহাট দিলে এই দেখো বিষয়গুলো আমাদের জায়গা আগের থেকে কত হয়ে আসছে, মানে আমাদের বেশি। আমাদের আগে কিন্তু আমাদের কেমন একটু হয়ে আসছিল না, এখন আমাদের এখানে দেখো কিভাবে এরকম ফ্রেশভাবে বিষয়গুলো চলে আসলো। তো সেম বিষয়গুলো তোমরা চাইলে যে অ্যাড বুলেট, টেক্সট প্যান, পরে প্রমোট করতে চাইলে যে আমি ধরো প্রমোট করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। প্রমোট আমি ধরো এই শেপটা প্রমোট করবো, তো এই শেপটা আমি এখানে কাজটা রাখি, আমাদের প্রমোট দিলে প্রমোট হয়ে যাবে, ডিমোট দিলে ডিমোট হয়ে যাবে। আবার আমরা আমাদের এখানে আমাদের মুভ ডাউন দিলে এটা পরে চলে আসবে, আবার আগে চলে আসবে। তো এগুলো আমরা চাইলে করতে পারি, এগুলো আমরা দেখলাম। পরে আমরা চাইলে পিকচার দিতে পারি, পিকচার দেই, এগুলো আমি ধরো একটা পিকচার এভাবে এগুলো দিয়ে দিই। বেশ এখন এভাবে মানে এই বিষয়গুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো বিষয়গুলো। তো এখন আমরা এখান থেকে এই বিষয়গুলো আমরা পিকচার টিকচার, তো এই বিষয়গুলো আমরা আমাদের এই বিষয়গুলো করতে পারি। তো তোমরা যদি বুঝো তাহলে কাজটা করতে পারবে। তো এখন আমাদের এখানে কিন্তু কাজটা অনেক সহজ, কিন্তু তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝলেই বিষয়টা করতে পারবে। তো এখন আমরা আমাদের এখান থেকে বেশ আমি কথা বলতে বলতে কিন্তু পিকচারগুলো দিয়ে ফেলছি। বেশ পিকচারগুলো যখন আসার পরে সেম আগের মতো এই যে আমাদের লেউটের বিষয়গুলো লেউট দিতে পারো। পরে চেঞ্জ কালার চেঞ্জ করতে পারো, এই যে চেঞ্জ কালার দিলে কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমরা চাইলে এই যে এখান থেকে কিরকমই দিব, এগুলো আমার হচ্ছে আমাদের এখান থেকে স্মার্ট আর্ট স্টাইল আমরা দিতে পারি। আবার বলছে আমাদের ইনসার্ট গ্রাফিক্স, এটা যদি দেই আমাদের মানে ইনসার্ট না রিসেট গ্রাফিক্স, এটা দিলে আমাদের আবার যে মানে স্টাইল মিস্টাইল এগুলো করি না আমরা, এগুলো আমাদের সব আবার রিসেট হয়ে আগের মতো চলে আসবে। আবার আন্ডার দিলে আশা করলো বেশ এগুলো করতে পারি। বেশ বিষয়গুলো করার পর আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয়টা করার পর এবার আমি সেটা কাজটা করতে পারি। এবং খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে আমাদের লিস্ট, স্মার্ট আর্ট, গ্রাফিক্স, ম্যানুয়াল এবং ডাইনামিক ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রিয়েট প্রসেস অ্যান্ড সাইকেল ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল অ্যান্ড ডাইনামিক ইউজিং স্মার্টার গ্রাফিক্স ইন এমসওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমসওয়ার্ডের মধ্যে প্রসেস এবং সাইকেল ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমেই স্মার্টারে ক্লিক করি। এখন আজকে বলছেন তোমাদের সাথে এই প্রসেস এবং সাইকেলের বিষয়টা দেখাবো। তো তাছাড়া কিন্তু আমার চ্যানেলে যে কীভাবে আমরা লিস্ট আমাদের কীভাবে এই যে লিস্টের যেই স্মার্ট আর্টগুলো লিস্ট টাইপের স্মার্ট আর্ট এই বিষয়গুলো আমরা আমাদের এখানে কীভাবে আমরা এই স্মার্ট আর্টটা আমরা কীভাবে আমাদের এই ম্যানুয়ালভাবে আর আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ডাইনামিকভাবে আমরা কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা উপর কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া। তাছাড়াও কীভাবে আমরা আমাদের এই স্মার্ট আর্ট ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এই বিষয়গুলো তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এখন আজকে বলছেন তোমাদের সাথে প্রসেস আর সাইকেলের বিষয়টা দেখবো। তো বিষয়টা করার জন্য প্রথমে আমরা প্রসেসে ক্লিক করি। ব্যাস, প্রসেসে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন স্মার্ট আর্ট দেওয়া আছে, তো মানে নিচে এসা যে স্মার্ট আর্ট প্রয়োজন দিতে পারো। আমি ধরে এই স্মার্ট আর্টটা দিব। এটা কি ক্লোজেট আমাদের এখানে হেব্রন প্রসেস। তো এটা দেওয়ার পরে আমি যদি এখন ওকে দিই, ব্যাস দিলে কিন্তু আমরা আমাদের এই বিষয়টা চলে আসলো এরকম স্মার্ট আর্ট। আসার পর আমি চাইলে এগুলো চাইলে লিখতে পারি স্মার্ট আর্টের মধ্যে। আমি ধরে যে এখান থেকে আমরা এই যে এদিক থেকে ক্লিক করা লিখতে পারি, বা এই যে আমাদের টাইপ ইউ টেক্সট শেয়ার। তো এটা আমরা কীভাবে আনবো, এই যে টেক্সট প্যানে ক্লিক করা, এটা না থাকলে আমরা চালা আনতে পারি। তো এটা তো আসছেই। তো এই যে এদিকে ক্লিক করা লিখতে পারি, এদিকে ক্লিক করেও লিখতে পারি। আমি ধরে এখানে প্রথমে কী লিখবো, লার্ন ফর্মুলাস। আমি লিখি লার্ন ফর্মুলাস। ব্যাস, লেখার পরে এখন আমি এখান থেকে যখন বিষয়টা লিখলাম, লেখার পর আমি ধরো এটার পর আমাদের এখানে লিখবো কি, এই বিষয়টা লেখার পর আমি লিখবো কি আমাদের লার্ন চার্ট। ব্যাস, লেখার পরে আমরা এটা যখন লিখলাম, লেখার পর আবার আমরা এখন নিচে আসি। আসার পর আমরা এখানে নিচে আসবো কীভাবে, আমি চাইলে ক্লিক করে আসতে পারি বা মাসে ডানার চাপ দিয়ে আসতে পারি আমাদের মানে কিবোর্ডের। তো এখন আমি এখান থেকে আমরা পরে লিখবো কি আমাদের লার্ন পিভট টেবিল। ব্যাস, এখন আমরা এটা লিখলাম। বিষয়টা লেখার পরে যে লার্ন পিভট টেবিল লেখার পর কিন্তু এই বিষয়টা চলে আসলো। ব্যাস, এটা আমরা দেখলাম। বিষয়টা লেখার পরে কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু আরিট খুঁজে পেতেছি না, মানে আমরা এই বিষয়গুলো যখন লিখলাম, লেখার পর কিন্তু নিচে আর কোনো শেপ নাই। তো এটা আনার জন্য আমি চাইলে এন্টার চাপ দিলে আমরা কিন্তু এখানে একটা শেপস এসে বললো। এন্টার চাপ দিলে শেপস আসার পর আমি এখন আমাদের লার্ন ম্যাক্রোস, যেটা আমরা এখানে সেটা লিখি লার্ন ম্যাক্রোস। ব্যাস, লেখার পরে আমরা কিন্তু আর শেপ নাই। তো এটা আমরা এন্টার চাপ দিয়ে না আনতে গেলে আমরা আমাদের এন্টার চাপ দিয়ে আনতে পারি, কিন্তু এটা না আনে আমরা আমাদের যদি যে অ্যাড শেপ এখানে ক্লিক করার পর আমি অ্যাড শেপ আপটার দিই, তাহলে এটা পরে একটা শেপ ইনসার্ট হয়েছে। আর আমি যদি অ্যাপসেট বিফোর দিই, তাহলে এখান থেকে বিষয়গুলো করতে পারি। আমি যদি এই যে এখান থেকে এই শেপটার মধ্যে কাজ করে রাখতে হবে। তো এই শেপটার মধ্যে কাজ করে রাখলে আমি যদি এদিকে যাই, তারপর অ্যাড শেপ বিফোর দিলে এটার আগে একটা শেপ ইনসার্ট হবে। তারপর আমরা কিবোর্ড থেকে আমি যদি ডিলেট চাপ দিই, তাহলে রিপিট হয়ে গেল। এখন এর পরেরটা আমরা কি এক্সেল গুরু। এখন আমরা এখান থেকে আমরা এক্সেল গুরু। ব্যাস, বিষয়টা আমরা দেখলাম। ব্যাস, বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের ধরে এটা দেখলাম। দেখার পর আমরা চাইলে কী করতে পারি, অ্যাড বুলেট। আমি চাইলে বুলেট অ্যাড করে লিখতে পারি। পরে টেক্সট প্যানেলটা দেখছি ক্লোজ করলে আমাদের না থাকলে টেক্সট প্যানে ক্লিক করে নিতে পারি। বাট প্রমোট আর ডিমোট, এটাকে আমি ধরো লার্ন ম্যাক্রো, এটা আমি ডিমোট করে দেবো। ডিমোট দিলে এই শেপটা কিন্তু এই ডিমোটে এরকমভাবে চলে আসছে। আবার প্রমোট দিলে এরকমভাবে প্রমোট হয়ে গেল। এখন এটা দেখতে পারি। ব্যাস, এই বিষয়ে দেখার পর আমাদের দেওয়া আছে কি রাইট টু লেফট আর লেফট টু রাইট। তো এটা কি আমি যদি রাইট টু লেফট দিই, তাহলে এক্সেল গুরু আগে চলে আসছে, লার্ন ফর্মুলাস লাস্টে। আবার আমরা এখানে এটা উঠে দিলে লার্ন ফর্মুলা লাগে আমাদের এক্সেল গুরু লাস্টে। তো এটা দেখার পর আমরা মুভ আপ মুভ ডাউন, আমি ধরো এই লার্ন ম্যাক্রো সবার আমাদের এই যে এদিকে আছে, এখন মুভ ডাউন দিলে সবার লাস্টে চলে আসবে। মুভ আপ
দিলাম, আবার আগের মতো চলে আসলো। সেটার পর আমরা লেআউট চাইলে আমরা চেঞ্জ করতে পারি। লেআউট আমি যদি চেঞ্জ করতে চাই, লেআউট চেঞ্জ করলে চেঞ্জ হয়ে গেলো। পরে চেঞ্জ কালার চাইলে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার পরে এটার স্টাইল আমরা কীরকম চেঞ্জ দিলাম, আমরা এখানে স্টাইল চেঞ্জ হলো, যেটা দিলে এরকম স্টাইল চেঞ্জ হলো। পরে রিসেট গ্রাফিক দিলে আবার রিসেট হয়ে গেলো, আবার আমরা করলে চলে আসলো। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে সেম বিষয়টা এখন আমরা এই আমাদের এখানে আমাদের মানে এখান থেকে আমরা সেম বিষয়গুলো ডাইনামিক অনুসারে দেখবো। এখন আমরা বিষয়টা দেখার জন্য এটা ধরো সিলেক্ট করে ডিলিট করলাম। পরে এই লেখাগুলা এই যে ডাটা নিয়ে আসছে, আমরা এটা কপি করতে হবে। কপি করার পর ডাইনামিকলি এখন করার জন্য এই যে আমরা স্মার্ট আর্টে যাই, যার পরে দিকে আমি ধরো ডাইনামিকলি করার জন্য প্রসেস আসার পরে আমরা যেই ধরনের নিতে চাই, আমি কী ধরনের নিব এটা নিব। তো দেওয়ার পর আমি যদি ওকে দিই, যে বিষয়টা আমরা এখান থেকে করার আগে আমরা যে জায়গায় করব সেই জায়গায় সুন্দর মতন কার্সর রেখে নিতে হবে। পরে আমরা স্মার্ট আর্টে গিয়ে প্রসেসে যাই। প্রসেসে আসার পরে এখন যেটা নিব দিয়ে আমরা এখন যদি ওকে দিলে কিন্তু এইভাবে বিষয়গুলো চলে আসলো। আসার পরে এই টেক্সট প্যান আসার পর এই বিষয়গুলো আমরা কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলেই দেখো বিষয়গুলো চলে আসছে। তো এটা হচ্ছে ডাইনামিকলি। তো ডাইনামিক্যালিভাবে আমরা বিষয়গুলো একটু সহজভাবে করতে পারি। মানে ডাইনামিক্যালি কি আমরা আমাদের কোনো ডাটা কপি করে এনে পেস্ট করে দিলেই হবে। আর ম্যানুয়াল মানে আমার লেখা দিলেই হবে। ব্যাস এই বিষয়গুলো আমরা তাহলে করতে পারি। ব্যাস বিষয়গুলো করার পরে এখন আমি এটা দেখলাম। ব্যাস এটা দেখার পর এখন আমরা সেম এদিকে গিয়ে অ্যাড শেপ, এই প্রমোট ডিমোট এই বিষয়গুলো আমরা চেঞ্জ কালার চেঞ্জ করতে পারি। যেখানে দিলে এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এগুলো আমরা চেঞ্জ করতে পারি কালার। ব্যাস পর আমরা স্মার্ট আর্ট স্টাইল, ব্যাস এখান থেকে আমরা চাইলে স্মার্ট আর্ট স্টাইলের বিষয়গুলো করতে পারি। এই যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এই যে দেখতে পাচ্ছি, এটা আমরা একটু দেখলে বুঝতে পারবো। এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি কিরকম দেখাচ্ছে। এই দিলাম এরকম চলে আসলো, রিসেট গ্রাফিক্স দিলে আবার রিসেট হয়ে গেল। ব্যাস এটা আমরা এখানে দেখলাম বিষয়টা। আবার এটা দেখার পর আমি যদি এখন ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। এখন দেখবো কি সাইকেল ফ্লো ডায়াগ্রাম। তো এটা দেখার জন্য ইনসাইটে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে স্মার্ট আর্টে যাই, যাওয়ার পর আমি ধরো সাইকেলে যাই, যাওয়ার পরে দিকে বিভিন্ন ডায়াগ্রাম দেওয়া আছে। আমি ধরো বিষয় দেখানোর জন্য তোমার জাস্ট একটা ডায়াগ্রাম সিলেক্ট করলাম। এই যে আমাদের এটা কি কন্টিনিউ সাইকেল। তো এটা সিলেক্ট করার পর ওকে দিলে আমাদের এরকম ডায়াগ্রাম চলে আসলো। আসার পরে সেম আমরা বিষয়গুলো এখন আমরা প্রথমে ম্যানুয়ালভাবে দেখি। আমাদের প্রথমে দেওয়া আছে কি অ্যানালাইসিস। এখন আমরা এখানে দেখি অ্যানালাইসিস। ব্যাস এখন অ্যানালাইসিস আমাদের এটা তখন লিখলাম অ্যানালাইসিস। এখন এটা আমাদের লেখার পর আমি দেখি বানানটা ঠিক আছে নি। ব্যাস লেখার পর আবার আমরা আমাদের এখান থেকে আমাদের বলছি আমাদের ডাউন চাপ দিলে আমাদের মানে আমাদের যদি এখান থেকে মাউসের না কিবোর্ডের আমি যদি এই ডাউনের চাপ দিই তাহলে হবে। এবার আমরা আমাদের বলছি ক্লিক করে করতে পারি। তো এখন পরেরটা কি আমাদের ডিজাইন। এই বিষয়গুলো করার আগে আমি ধরে এটা এদিকে রাখলাম। পরে কি ডিজাইন, এখন এটা দেখার জন্য ডিজাইন। ব্যাস এটা আমরা এখান থেকে লিখলাম কি আমরা এখানে ডিজাইন। ব্যাস লেখার পরে পরেরটা আমরা লিখি। পরেরটা আমি ধরো এখানে লিখবো কি আমরা ব্যাস লেখার পর এখন আমরা পরেরটায় যাই। পরেরটা যাওয়ার পর পরেরটা আমরা সেম লিখি টেস্টি। ব্যাস এটা রাখার পরে আমরা আবার নিচেটা এসে এখন লিখবো কি আমরা ইভ্যালুয়েশন। ব্যাস বিষয়গুলো আমরা যখন লিখলাম, লেখার পরে এখন আমি এখান থেকে আমরা এই যে আমরা যখন বিষয়গুলো লিখলাম, লিখলে কিন্তু এই লেখাগুলোর মধ্যে বিষয়গুলো চলে আসলো। তো সেম আগের মতো অ্যাড শেপ দিলে এই যে অ্যাড শেপে গিয়ে অ্যাড শেপ বিফোর দিলে এর আগে একটা শেপ বাড়লো, এটার আগে শেপ বাড়ার পর আমরা আবার এটা পরে শেপ বাড়াইতে চাই। সিলেক্ট করে এখানে গিয়ে এই আমাদের বিফোর আমাদের মানে এখান থেকে এটার পর আমরা আমাদের যদি এখান থেকে বলছি আমরা পরে শেপ বাড়াইতে চাই, এদিকে গিয়ে আফটার দিলেই এই যে পরে শেপ বাড়বে বিষয়টা। সেটা আমাদের করার আগে আমরা যে শেপের বিষয়টা বাড়াবো, এখন আমরা আমাদের এখান থেকে আমি বিষয় তোমাদের আবার একটু দেখাইতাছি।
বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি ধরো এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি অ্যাড শেপে গিয়ে অ্যাড শেপ বিফোর দিয়ে আরেকটা শেপ বাড়লো, আবার এই শেপটায় ক্লিক করে আমি যদি অ্যাড শেপে গিয়ে অ্যাড শেপ আমরা এখান থেকে আমরা এখানে আফটার দিই, তাহলে এটা পরে শেপ বাড়বে। এই বিষয়টাই বেশ এখন আমরা ক্লিয়ার হয়ে বুঝলাম। আবার আমরা এখানে যদি আমরা ব্যাক স্পেস চাপ দিই বা এখানে ক্লিক করে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গেল। বেশি দেখার পর আবার আমরা আমাদের অ্যাড বুলেটের বিষয়টা করতে পারি। পরে ডিমোট প্রমোট, যে আমাদের এখান থেকে ডিমোট দিলে এরকম, প্রমোট দিলে এরকম। পর আমরা চাইলে রাইট টু লেফট, এই যে আমরা এখন এগুলো করতে পারি, লেফট টু রাইট দিলে আবার আগের মতো হয়ে যাবে। তারপর আমরা মুভ ডাউন ডিজাইন আগে নিয়ে আসবো, এই দিলে আবার এই মুভ ডাউন এখান থেকে দিলে এরকম, মুভ আপ দিলে এরকম, ব্যাস আবার মুভ ডাউন দিলাম, এরকমভাবে বিষয়গুলো চলে আসলো। ব্যাস এটা দেখতে পারি এই বিষয়গুলো। ব্যাস দেখার পর এখন আমরা আমাদের পরে এই লেউট মেউট এগুলো করতে পারি, লেউট চেঞ্জ করতে পারি। লেউট আমি ধরো এখান থেকে চেঞ্জ করে আমি যদি এখানে এরকম দিই, যেটা দিলে এরকম, এটা দিলে এরকম, এগুলো আমরা চেলে করতে পারি। এটা দিলাম, এই লেউট চেলে আমাদের চেঞ্জ হয়ে গেল। এখন এটা আমরা কালার দিতে পারি, পর আমরা স্টাইল চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যেগুলো আমরা চাইলে করতে পারি, চেঞ্জ করলে চেঞ্জ হয়ে গেলো, রিসেট গ্রাফিক দিলে আগের মতো হয়ে যাবে। তো এটা আমরা ডিলিট করলাম। সেম বিষয়গুলো এখন আমরা ডাইনামিকভাবে দেখার জন্য এভাবে সিলেক্ট করে কপি করে আমরা ডাইনামিকভাবে একটু সহজ করার বিষয়টা করতে পারি। তখন আমরা এই যে ডাইনামিকভাবে মানে কপি করে পেস্ট করে দিলেই হবে। আর আমরা আমাদের এখান থেকে আমরা যদি এইভাবে করতে চাই ম্যানুয়ালভাবে, তাহলে একটু লেখা দিতে হয়, সময়টা নষ্ট হয়। তো এটা আমরা চাইলে এই বিষয়টা এইভাবে করতে পারি। এখন আমরা ডাইনামিক ধরো এই যে এটা নিলাম, নেওয়ার পর আমি ধরো এখন আমরা বিষয়টা করার জন্য সেম বলছি, টেক্সট পেনে আসার পরে এইটাগুলো আমরা আমাদের কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সিলেক্ট করবো, ডিলিট করার পর আবার পেস্ট করলাম, দিলে কিন্তু এই যে এরকম চলে আসলো। সেম বিষয়গুলো আমরা প্রমোট ডিমোট অ্যাড বুলেট এই বিষয়গুলো করলে এই কালার চেঞ্জ আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। পর আমরা চাইলে যে বিষয়গুলো করতে পারি, এটা দিলে এরকম এরকম, এই যে এরকম আমরা চাইলে এগুলো করতে পারি। ব্যাস আবার এদিকে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে বিষয়গুলো হইতেছে, দিলাম, দেওয়ার পরে কিন্তু এই বিষয়গুলো হলো। আবার এটা দিলে এরকম, ব্যাস এগুলো দেখলাম। পরে রিসেট গ্রাফিক চাইলে আমরা গ্রাফিক রিসেট করতে পারি। পরে এখন এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। ব্যাস আজকের ভিডিও আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয়টা করার পর আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমি স্পটের মধ্যে প্রসেস এবং সাইকেল, ফ্লো, ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মেক অর্গানোগ্রাম অবলিক অর্গানাইজেশন চার্ট ম্যানুয়াল অ্যান্ড ডাইনামিক ইউজিং স্মার্টার গ্রাফিক্স ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের অর্গানোগ্রাম অথবা অর্গানাইজেশন চার্ট ম্যানুয়াল এবং ডাইনামিকভাবে তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করে, ব্যাস মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের এখান থেকে ধর আমরা আজকে বলছি তোমাদের সাথে এই যে আমরা আমাদের এখানে ইনসার্টে স্মার্ট আর্টের মধ্যে এই বিষয়টা মানে আমাদের হায়ার আমাদের এটা কি আমাদের এখান থেকে তো আমরা আমাদের এদিকে আমরা আজকে বলছি তোমাদের এই যে হায়ারার্কি যেটা আমরা বলে অর্গানাইজেশন চার্ট বা অর্গানোগ্রাম চার্ট, এই বিষয়টা কিভাবে ব্যবহার করব এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে সাইকেল, প্রসেস লিস্ট এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো প্রত্যেকটা স্মার্টের উপর। তাছাড়া আমরা আমাদের এখান থেকে আমার চ্যানেলে কিন্তু এই যে আমরা আমাদের এদিকে কি এই যে কীভাবে আমরা আমাদের এখান থেকে কোনো আমাদের স্মার্ট আর্ট কীভাবে ইনসার্ট, ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে সেই বিষয়গুলো দেখতে পারো। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তো এখন বিষয়টা করার আগে আমরা আমাদের যে বিষয়টা করব, তো আমরা এই বিষয়গুলো করার জন্য আমরা কী কী ডাটা লাগে তো আমরা চাইলে এই দুইটা ডাটার মাধ্যমে করতে পারি। তো প্রথমটা কি আমার প্রথমে এটা ধরো আমাদের কি সিউর অধীনে কি থাকে প্রোডাকশন ম্যানেজার, আবার আমরা আমাদের মার্কেটিং ম্যানেজার, আর প্রোডাকশন ম্যানেজার অধীনে থাকে কি ফরম্যান, আমাদের ফেব্রিকেশন, ফরম্যান, অ্যাসেম্বলি। আর আমাদের মার্কেটিং ম্যানেজারের অধীনে থাকে কি আমরা আমাদের সেলস অফিসার, আর আমাদের এখান থেকে এটা আর আমাদের ফরম্যান ফেব্রিকেশনের অধীনে থাকে ওয়ার্কস, আর ফরম্যান অ্যাসেম্বলির অধীনেও থাকে ওয়ার্কস, আর আমাদের সেলস অফিসারের অধীনে থাকে কি আমাদের
সেলস পারসন। এই ডাটাগুলো দিয়ে আমরা চাইলে করতে পারি। আবার আমরা চাই এরকম ডাটাতেও করতে পারি চেয়ারম্যান, চেয়ারম্যানের আমাদের অধীনে থাকে কি এমডি, এমডির অধীনে থাকে ম্যানেজার 1 2 3, আবার ম্যানেজার 1-এর অধীনে থাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2। তো এগুলো আমরা চাইলে এই বিষয়গুলো দিয়ে আমরা চাইলে কাজটা করতে পারি। তো এখন বিষয়টা করার জন্য স্মার্টে গিয়ে আমরা এই যে ক্লিক করলাম, করার পর আমি ধরো এখান থেকে তোমাদের বিষয় দেখানোর জন্য জাস্ট একটা চার্ট নিয়ে তৈরি কি আমাদের এটার নাম কি অর্গানাইজেশন চার্ট। আর আমাদের এগুলো চাইলে এখান থেকে করতে পারি। আমি ধরো এই বিষয়টা আমরা দেখবো আমাদের অর্গানাইজেশন চার্ট, এটা দিয়ে আমি ধরো দেখবো প্রথমটা। এখন এটা দেওয়ার পর আমি এখন যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে কিন্তু এই যে চার্টটা চলে আসলো, মানে আমাদের এই অর্গানাইজেশন স্মার্ট যেটাকে বলে। তো এটা আমি ধরে দিকে এভাবে সরে আনলাম, আনার পরে এখন আমরা আমাদের ধরো লিখবো, লেখার জন্য এদিকে ক্লিক করে কিন্তু আমরা চাইলে লিখতে পারি। তাছাড়াও এই যে টেক্সট পেনে এদিকে আসলে এখান থেকেও লিখতে পারি, এদিকে লিখলে এদিকে লেখা হবে। তো এখন আমরা বিষয়টা করার জন্য এটা একটু এদিকে আনলাম, আনার পর প্রথমে কি দেওয়া আছে সিইউ, আমরা এইটাটা দিয়েও দেখবো বিষয়টা, এইটাটা দিয়েও দেখবো। তো প্রথমে দেওয়া আছে কি সিইউ, তো আমি এখন লিখি সিইউ। সিইউ লেখার পরে এখন আমাদের সিইউর অধীনে থাকে কি আমরা আমাদের সিইউর অধীনে কিন্তু আমাদের থাকে, আমাদের সিইউর অধীনে প্রোডাকশন ম্যানেজার। তো এখন আমাদের এই নিচে এসে আমাদের এখানে ডাউনের টপ দিলে বা ক্লিক করে আমাদের এখন লিখি আমরা কি প্রোডাকশন ম্যানেজার। ব্যাস লেখার পরে এর এই প্রোডাকশন ম্যানেজার পর সিইউর অধীনে কিন্তু আমরা আমাদের সিইউর অধীনে আমাদের মার্কেটিং ম্যানেজারও কিন্তু আছে। তো এইগুলা কিন্তু এই মার্কেটিং ম্যানেজার পরে ম্যানেজার এগুলো কিন্তু আমরা চাইলে এদিক থেকেও লিখতে পারি, এদিকে কিন্তু দেওয়া আছে। কিন্তু ধরো এগুলো আমরা সিলেক্ট করে আমাদের ধরো এই বিষয়গুলো সব সিলেক্ট করে ডিলিট করে দেই, এটা আমি ধরো ডিলিট করে দেই। ব্যাস ডিলিট করার পরে এখন শুধু সিইউ আর প্রোডাকশন ম্যানেজার আছে। এখন আমরা সিইউর অধীনে আমরা আমাদের তো মার্কেটিং ম্যানেজারও আছে। তো সিইউর অধীনে যেহেতু আমরা আমাদের এখানে মার্কেটিং ম্যানেজারও আছে, তা আমি যেটা কি করতে পারি প্রোডাকশন ম্যানেজার এদিকে আসার পরে এই যে আমরা আমাদের এখান থেকে হেড শেপ আপটা দিলে এটা ডান পাশে একটা শেপ ইনসার্ট হয়েছে, ইনসার্ট হলে যে আমাদের সিইউর অধীনে এভাবে করতে পারি। তাছাড়াও আমি যদি ডিলিট করে সিইউ এখানে কাজটা রাখি, লেখার পরে এই অ্যাড শেপ আসার পর অ্যাড অ্যাসিস্ট্যান্ট দেই, তাহলে কিন্তু এটার এই প্রোডাকশন ম্যানেজার পরে এরকম একটা আমাদের এখান থেকে মানে যেটা বলে এগুলোর আমরা শেপ বলি, এরকম একটা শেপ কি হয়েছে আমাদের ইনসার্ট হইলো। তো এভাবেও চাইলে করতে পারি এই অ্যাসিস্ট্যান্ট আমাদের অ্যাড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। ব্যাস এটা করার পর আমি এখন লিখবো কি আমাদের মার্কেটিং ম্যানেজার, আমি লিখি মার্কেটিং ম্যানেজার। ব্যাস ম্যানেজার এটা লিখলাম, মার্কেটিং ম্যানেজার। লেখার পরে এখন আমরা আমাদের এই বিষয়গুলো যখন লিখলাম, লেখার পরে এখন আমরা আমাদের কিন্তু আবার এই প্রোডাকশন ম্যানেজারের অধীনে কিন্তু আমরা আছি কি আমরা এই ফরম্যান ফেব্রিকেশন আর ফরম্যান অ্যাসেম্বলি। তো এই বিষয়গুলো করার জন্য আমি এখন কি করব, এটা করার জন্য আমি কিন্তু এই যে এইভাবে বিষয়গুলো করতে পারি। আমি যদি এন্টার চাপ দেই, চাপ দেওয়ার পরে আমি যদি টেপ চাপ দেই এই যে আমাদের প্রোডাকশন ম্যানেজার এই যেভাবে দিয়ে প্রোডাকশন ম্যানেজারের অধীনে, তো এভাবে এন্টার চাপ দিয়ে টেপ চাপ দিয়ে বিষয়টা করতে পারি। তাছাড়াও আমরা যদি এখান থেকে বিষয়টা এইভাবে না করে আমি যদি এদিকে ক্লিক করে আমরা এই অ্যাড শেপে গিয়ে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দেই তাহলেও হবে। অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে এই যে এটা কিন্তু এটার অ্যাসিস্ট্যান্ট চলে আসলো প্রোডাকশন ম্যানেজারে। তো আমি লিখি এটার অ্যাসিস্ট্যান্ট কি আমাদের এখান থেকে ফরম্যান আমাদের কি এখানে আমরা বিষয়টা এফটা ধরো একটু বড় হাতে দিলে ভালো হয়। ব্যাস ফরম্যান, এই ফরম্যান কি আমাদের ফেব্রিকেশন, আমি এটা লিখি ফেব্রিকেশন। ব্যাস লেখার পরে এখন আমরা যখন এটা লিখলাম, লেখার পরে এখন আমার প্রোডাকশন ম্যানেজারের অধীনে কিন্তু শুধু ফরম্যান ফেব্রিকেশন না, এটার অধীনে কিন্তু আমরা আমাদের ফরম্যান অ্যাসেম্বলিও আছে। তা আমরা বলছি কি করতে, আমরা এখানে গিয়ে চাইলে এই যে আমাদের আফরাত দিলে হবে, বা আমরা আমাদের যে এখানে ক্লিক করে এই প্রোডাকশন ম্যানেজারে ক্লিক করে আমাদের অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলেও হবে। আমি যদি এখানে আফরাত দিই তাহলে এটার পাশে অ্যাড হয়ে গেল। তাছাড়া আমি বলছি কিন্তু আমরা বিষয়টা কীভাবে করতে পারি, আমি যদি এন্টার চাপ দিয়ে টেপ চাপ দিয়ে তবুও বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। তো এখন আমি ধরো একটু ডিলিট করে দিই। ব্যাস বিষয়টা আমার করার পরে এখন আমি ধরো এটা করলাম, করার পর এখন আমি ধরো এভাবে করা ছাড়া আমি যদি এই যে এখানে ক্লিক করে বলছি আমরা এদিকে গিয়ে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে এটার অ্যাসিস্ট্যান্ট এসে পড়বে। ব্যাস এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা লিখি ফরম্যান
ব্যাস লেখার পরে আমরা এই যেটা এভাবে আমরা এই ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর আমরা ফরম্যানের পর কি ফরম্যান অ্যাসেম্বলি আমরা লিখি অ্যাসেম্বলি ব্যাস ফরম্যান অ্যাসেম্বলি লেখার পর এখন আমরা আবার লাস্ট ব্রেকেট দিলাম ব্যাস এখন আমরা এটা দেখলাম আমরা এখানে ফরম্যান অ্যাসেম্বলি ব্যাস বিষয়টা করার পরে এখন আমরা আমাদের এদিক থেকে আবার আমরা এই বিষয়টা দেখার পর আমরা কিন্তু মার্কেটিং ম্যানেজারের অধীনে আছি কি সেলস অফিসার তো এটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করে আমি বলছি এন্টার চাপ দিয়ে টেপ চাপ দেওয়া হবে ব্যাক চেপে গিয়ে এই যে বিফোর আমাদের এখান থেকে কি দিব আমাদের অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করা হবে এটা দেওয়ার পরে এখন আমরা আমাদের এদিক থেকে আমাদের মার্কেটিং ম্যানেজারের অ্যাসিস্ট্যান্টকে আমরা আমাদের এখান থেকে এই ওয়ার্কার আর আমাদের এই যে আমাদের এখান থেকে মানে আমাদের কি আমাদের সেলস অফিসার মার্কেটিং ম্যানেজারের অধীনে সেলস অফিসার তো এটা আমরা লিখি সেলস অফিসার ব্যাস আমরা লিখলাম লেখার পরে সেলস অফিসার লেখার পরে এই সেলস অফিসারের অধীনে কি আছে সেলস পারসন তো সেজন্য আমরা এদিকে গিয়ে সেলস অফিসারের অধীনে যে সেলস পারসন যেটা আমরা অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে এই যে সেলস অফিসারের অধীনে আমাদের সেলস পারসন এখন লিখলেই হবে আমি এখন লিখি কি আমাদের সেলস পারসন ব্যাস লেখার পরে এখন আমি এখান থেকে এটা যখন লিখলাম লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে পরে ফরম্যান ফেব্রিকেশন আর ফরম্যান অ্যাসেম্বলির অধীনে কিন্তু আছে ওয়ার্কার্স এই দুইটার অধীনে ওয়ার্কার্স তো সেজন্য আমরা এখান থেকে কি করব এটার অধীনে যেহেতু আমি চাইলে এখানে অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করা চাইলে আমাদের লিখতে পারি এই ফরম্যান ফেব্রিকেশনের অধীনে কি আমরা ওয়ার্কার ব্যাস লেখার পরে ওয়ার্কার্স এখন আমরা এটা লিখলাম লেখার পর আবার ফরম্যান অ্যাসেম্বলির অধীনে ওয়ার্কার্স এখানে ক্লিক করা এই আমাদের এখানে অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করা এটার মধ্যে আমরা কি লিখবো আমরা ওয়ার্কার্স ব্যাস লেখার পরে তো এইভাবে আমরা চাইলে একটা আমাদের এখান থেকে অর্গানাইজেশন চার্ট তৈরি করতে পারি ব্যাস চার্টটা যখন তৈরি করলাম করার পরে এখন আমি ধরো এখানে আমাদের কাজটা আছে এখন আমি এখান থেকে এই চাইলে এখানে কি করতে পারি এই বিষয়গুলোর পর টেক্সট প্যান এটা দেখছি ক্লোজ করে দিলে চলে গেলো আবার টেক্সট প্যানে ক্লিক করে এসে বললো এই টেক্সট প্যানের বিষয়টা এটা ব্যাস এটা দেখার পরে আমার প্রমোট আর ডিমোট আমি ধরো এটার মধ্যে কিন্তু কাজ আছে আমি যদি প্রমোট দেই এটা প্রমোট দিলে আমি যখন এটা প্রমোট দিলাম প্রমোট দেওয়ার পর এটা কিন্তু এই যে এভাবে চলে আসছে বিষয়টা দেখো কিভাবে প্রমোট হয়ে চলে আসছে আবার ডিমোট দেই আগের মতো হয়ে গেল আবার প্রমোট দিলে এইভাবে এসে পড়বে ব্যাস এটা আমরা দেখলাম এই বিষয়গুলো আমরা চাইলে প্রমোট ডিমোটের বিষয় করতে পারি ব্যাস এটা আমরা দেখার পর আমরা আন্ডু করে সব আগের মতো নিয়ে আসি ব্যাস এভাবে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন এটা আমরা দেখলাম এই বিষয়গুলো চাইলে করতে পারি প্রমোট ডিমোট পরে লেফট টু রাইট আমি যদি যেরকম লেফট টু রাইট করতে চাই করতে পারি আবার আমরা এখানে রাইট টু লেফট এটা দিলাম এই যে এগুলো করতে পারি আমাদের এই যে আমাদের রাইট থেকে লেফট লেফট থেকে রাইট এগুলো করতে পারি করার পরে এই বিষয়গুলো করার পর আমরা মুভ আপ মুভ ডাউন আমি এটা মুভ ডাউনে নিব তাই মুভ ডাউন দিলে এই যে নিচে চলে আসলো আবার আমরা মুভ আপ দিলাম এটা উপরে চলে আসলো ব্যাস এখন আমরা মানে এগুলো করতে পারি মানে ফরম্যান অ্যাসেম্বলি উপরে এই ফেব্রিকেশন নিচে আর আমরা আমাদের এখানে আবার দিলে আমাদের মুভ দিলে আপ দিলে আমাদের ফরম্যান ফেব্রিকেশন উপরে ফরম্যান অ্যাসেম্বলি নিচে তো এগুলো আমরা যেটা করতে পারি পর আমরা চাইলে এই যে লেআউট চাইলে এগুলো চেঞ্জ করতে পারি পর আবার এই যে দিক থেকেও লেআউট চেঞ্জ করতে পারি লেআউট কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে আমরা চাইলে এই চেঞ্জ করতে পারি এটা দিলাম এরকম লেআউট চলে আসলো আসার পর আমি এখন যদি লেআউট চেঞ্জ করতে চাই এখন আমি এখান থেকে চাইলে এই বিষয়গুলো করতে পারি চেঞ্জ করার পর আবার এই যে দেখো কী কোন চলে আসছে এখন সিউর আমাদের এখান থেকে ছবি দিতে পারি চাইলে এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আমরা এখন সিউর ছবি দেই এখন আমি কি এটা আমরা ফাইল থেকে দিব নাকি বিং ইমেজ থেকে সার্চ করে নাকি ওয়ান ড্রাইভে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেখান থেকে ব্রাউজ করে দিতে পারি তো আমরা এই দুইটা করার জন্য ইন্টারনেট লাগে কিন্তু এটা আমরা ইন্টারনেট ছাড়া করতে পারি আমি ধরো এখান থেকে সার্চ করে দিই আমি ধরো এখান থেকে সার্চ করে আমরা ধরো এদিকে আমরা জাস্ট একটা কিছু লেখা সার্চ করি ব্যাস তারপর আমি এখন এন্টার দিই দিলে কিন্তু এখন আমরা আমাদের এখান থেকে আমি যখন এন্টার দিলাম দেওয়ার পর দিকে আমরা এখানে বিভিন্ন আমাদের কি চলে আসছে এখানে পিকচার চলে আসছে তো এদিক থেকে আমি ধরো দেওয়ার পর ইনসার্ট দেই
দিলে তো আমরা এখানে সিউ দেওয়ার পরে কিন্তু আমরা সিউ পিকচার চলে আসছে। তা আমি এখান থেকে তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য একটা পিকচার দিছি, তোমরা চাইলে তোমাদের যে সিউ আছে এই সিউ পিকচার দিতে পারো। তারপর আমরা এখান থেকে চাইলে চেঞ্জ কালার চাইলে চেঞ্জ করতে পারি বিষয়গুলোর, এই কালার কীরকম হবে এটা দিলে এরকম, এগুলো চাইলে করতে পারি যে কালার দিলাম কালার চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হওয়ার পরে এগুলো আমরা চাইলে কী করতে পারি এই বিষয়গুলো, এই যে আমরা চাইলে এটা দিলে এরকম, এগুলো আমরা চাইলে এখান থেকে স্মার্ট আর্ট স্টাইল বা রিসেট গ্রাফিক দিলে আগের মতো হয়ে যাবে। এটা দেখার পরে এখন আমরা আমাদের এই যে এই বিষয়গুলো কিসের জন্য, আমি ধরো এই শেপটায় ক্লিক করলাম, তো এটা আমি তো ডিজাইনের বিষয়টা দেখছি, তো এটাকে আমাদের ফরম্যাট, তো ফরম্যাটের মধ্যে আমরা চাইলে শেপসের ফরম্যাট, এটা কিসের শেপসের ফরম্যাট, আমি যদি পিকচারে ক্লিক করি তাহলে পিকচার টুলস পিকচারের ফরম্যাট, তো এদিক থেকে আমরা চাইলে পিকচারের কাজগুলো করতে পারি, পিকচার বর্ডার এগুলোই। তো এই পিকচার আর শেপের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তাছাড়া ওই যে আমরা আমাদের এখান থেকে আমরা ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট যে ভিডিওটা আছে স্মার্ট আর্টে, সেটার মধ্যে আমাদের শেপ আর পিকচারের বিষয়গুলো আমি দেখিয়েছিলাম, তো সেগুলো তোমরা চ্যানেল দেখতে পারো। তো এগুলো তোমরা একটু দেখলেই হবে। তো এখন আমি এখান থেকে তোমাদের আপাতত বিষয়টা দেখাচ্ছি না, তো ওগুলো দেখা তোমরা চাইলে এই শেপস আর পিকচারের বিষয়টা ক্লিয়ার হতে পারো। তো এখন আমি এটা দেখলাম, দেখার পর আমরা ডিজাইনে আসার পরে এই স্মার্ট আর্ট স্টাইল এদিক থেকে এই স্মার্ট আর্ট স্টাইল তারপর রিসেট গ্রাফিক দিলেই আমাদের কি হয়ে যাবে, এই রিসেট গ্রাফিক দিলে আবার আগের মতো হয়ে গেল, আবার অন্যগুলো চলে আসলো। ব্যাস এটা দেখলাম, দেখার পরে এখন আমরা এগুলো যখন দেখলাম এই বিষয়গুলো দেখার পর এখন আমি এই ডাটাগুলো দিয়ে কিন্তু কাজগুলো করলাম, এখন এই ডাটাগুলো দিয়ে করবো। তো সেম বিষয়টা করার জন্য এই চারটা দ্বারা আমি এখান থেকে আমরা অর্গানাইজেশনের বিষয়টা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এটা দ্বারা করতে চাইলে এই ইনসার্টে আসি, স্মার্ট আর্টে আসার পর আমরা এই যে এখানে ক্লিক করলাম, করার পর আমি এখন ধরো এটা দিয়ে দেখবো নেম অ্যান্ড টাইটেল, তো এটা দিয়ে দেখার জন্য আমরা এখানে ক্লিক করার পর আমি যদি এখন আমরা ওকে দিলে এটা চলে আসলো, আসার পরে এটা আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি ধরো এটা এদিকে নিয়ে আসি, এই ভিউটা আমি ধরো একটু এইদিকে নিয়ে আসলে বিষয়টা ভালো হতো, আমি ধরো এই বিষয়টা একটু এদিকে নিয়ে আসার পরে এখন এটা আসার পর এটা আমরা এদিকে টান দিলে এখন আমরা আমাদের ধরো প্রথমে আমরা আমাদের এখান থেকে লেখা আছে কি চেয়ারম্যান, তো এটা করার জন্য এখন আমরা প্রথমে এখানে লিখি কি আমরা চেয়ারম্যান, ব্যাস লেখার পর চেয়ারম্যানের নাম লিখলাম, লেখার পরে এদিক থেকে চেয়ারম্যানের পর আমরা চেয়ারম্যানের অধীনে আমরা এমডি, এখন আমরা এখান থেকে এমডি লিখলাম, বা আমরা এখান থেকে এমডি লেখার পরে এখন এমডি আমাদের চেয়ারম্যানের অধীনে যদি আরও কেউ থাকে তো এটা আমরা চাইলে লিখতে পারি। আমি ধরো আমাদের চেয়ারম্যানের অধীনে আমরা আরেকজনকে রাখবো, তো এই যে আমি চাইলে এক শেপে গিয়ে আমাদের এখান থেকে কী করবো, আমরা যদি এই যে বিষয়টা করতে চাই তাহলে আমরা এই দিকে গিয়ে সেটা আফটার দিলে এটা পরে একটা শেপ আফটার এসে মানে আমাদের এটার পরে একটা শেপ কিন্তু আমরা ইনসার্ট হওয়ার পর এই যে আমাদের চেয়ারম্যানের অধীনে আমরা এই যে আমাদের এখানে কি এমডি আর আমরা আর কি লিখবো এগুলো লিখতে পারি। তাছাড়া বলছি আমি যদি বিষয়গুলো করতে চাই তো আমরা চাইলে কী করতে পারি, এখানে আমরা চেয়ারম্যানে কার্সর রাখার পর আমি যদি শেপে গিয়ে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিই তাহলেও হবে, এটার অ্যাসিস্ট্যান্ট হয়ে পড়বে। তো এগুলো আমরা ধরো বিষয়টা আমি তোমাদের দেখাইতেছি, আমি ধরো এই বিষয়গুলো সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলেই কাজটা করতে সুবিধা হবে। তো এর জন্য আমি ধরো ডিজিএম আমরা এটা দিলাম, ডিজিএম দেওয়ার পরে এখন আমরা এটা যখন দেখলাম তো এগুলো আমরা দেখতে পারি। ব্যাস এটা দেওয়ার পরে তো এখন আমরা এই চেয়ারম্যানের অধীনে কি আমরা এমডি আর ডিজিএম, তো এখন আমরা আমাদের ধরো এমডির অধীনে আমরা কি দিই, এমডির অধীনে কি আমরা ম্যানেজার 1 2 আর 3, তো আমি এটা লিখি আমরা আমাদের এমডির অধীনে যে আমরা ম্যানেজার 1 2 3 লিখবো। এর আগে কিন্তু আমরা এখন আমরা কি করতে পারি বলছি এন্টার চাপ দিয়ে টেপ চাপ দিলেও হবে, বা এদিকে আসার পর অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে অ্যাসিস্ট্যান্ট অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর সেম আমরা এখন দেখবো কি ম্যানেজার 1 লেখার পর আমি বলছি এন্টার চাপ দিলেও হবে, বা আমরা আমাদের চাইলে কী করতে পারি এই যে এখান থেকে অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলে হবে, বা আমরা চাইলে এই বিফোর দিলেও হবে, বিফোর দিলেও কাজটা হবে। তো একভাবে করলে হয়েছে, এন্টার চাপ দিলে কিন্তু আবার এই যে ম্যানেজার 2 লিখতে পারি, ম্যানেজার 2 ব্যাস লেখার পর আবার এন্টার চাপ দিয়ে ম্যানেজার 3 ব্যাস এটা লিখলাম। ব্যাস এখন আমরা আমাদের এই বিষয়গুলো কিন্তু লিখলাম, আমরা এখানে কি আমাদের ম্যানেজার 1 ম্যানেজার 2 ম্যানেজার 3 লেখার পর আমরা আমাদের ম্যানেজার 1-এর অধীনে ম্যানেজার 1-এর অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিখলেই হয়। যেটা আমি ধরো বিষয়টা করার আগে আমি ধরো এর আগে আমরা যে বিষয়টা লিখলাম, লেখার পর আমি এখানে এই লেখার আগে ধরো বিষয়টা
আমি ধরো আন্ডার করলাম। তো এই বিষয়গুলো আমরা যে লিখবো, এর আগে আমরা চাইলে অ্যাড শেপে গিয়ে এই অ্যাড অ্যাসিস্ট্যান্টে গিয়ে কিন্তু অ্যাসিস্ট্যান্ট অ্যাড করে নিতে হবে। এখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট লেখা শুরু করে দেওয়া যাবে না। এদিকে আমি ধরো এখানে আসার পরে এই অ্যাসিস্ট্যান্ট লিখি, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 আমি দেখি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 লেখার পরে এখন আবার এর অধীনে কি আছে, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 লেখার পরে আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 এর সাথে আছে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2। ব্যাস, এখন আমরা আমাদের কি করলাম, আমি বিষয়টা তোমাদের একটু ভালোভাবে বুঝাই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। তো চেয়ারম্যানের ওদিকে কি এমডি আর ডিজিএম, এখন এই এমডির অধীনে কি ম্যানেজার 1, 2 আর 3। এখন আমরা আবার আমাদের ম্যানেজার 1 এর অধীনে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2। তো এই দুইটা আমরা দেখলাম বিষয়গুলো। এটা দেখার পরে তো এইভাবে আমরা চাইলে এই ডাটাগুলোর মাধ্যমে করলাম, করার পরে এখন আমাদের যার প্রয়োজন তোমরা তৈরি করতে পারো, আমাদের প্রয়োজন নেই। তো এখন এটা করার পর এখন আমি যদি এগুলো আমরা চেঞ্জ করতে চাই, তো বিষয়গুলো চেঞ্জ করার জন্য আমরা কীরকমভাবে চেঞ্জ করব, আমি যদি এভাবে দেই, তো এভাবে দেওয়ার পর কিন্তু বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল। বিষয়গুলো চেঞ্জ হওয়ার পরে এখন আমি চাইলে এখান থেকে কালার আমি চাইলে চেঞ্জ করতে পারি। এই যে কালার, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, আমি চাইলে এগুলো চাইলে কালার চেঞ্জ করতে পারি। এই যে দিলাম এরকম কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার চেঞ্জ করতে চাই করতে পারি। এখন আমরা এটা দেখলাম, এখন আমি চাইলে স্মার্ট আর্টের স্টাইল চেঞ্জ করতে পারি, দিলাম স্মার্ট আর্ট স্টাইল চেঞ্জ হয়ে গেল। তো এটা আমরা চাইলে করতে পারি স্মার্ট আর্ট স্টাইল, পরে রিসেট গ্রাফিক দিলে আবার আগের মতো রিসেট হয়ে যাবে, পরে আমি এখান থেকে করতে পারি। ব্যাস, এই বিষয়গুলো করার পরে এখন আমরা আমাদের এখন এভাবে চাইলে এই ডাটাগুলোর মাধ্যমে অর্গানোগ্রাম বা অর্গানাইজেশন কি করতে পারি, আমরা আমাদের এখানে চার্ট তৈরি করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে এভাবে আমরা বিষয়টা করলাম। আমি কিন্তু এই দুইটা ডাটা দিয়ে তোমাদের ম্যানুয়ালভাবে দেখিয়েছি। এখন আমি দুইটা ডাটাতে তোমাদের এই ডাইনামিকভাবে দেখাবো। তো ডাইনামিকভাবে একটু সহজই, ডাইনামিকভাবে করার জন্য আমরা এখানে কপি করে পেস্ট করে দিয়ে একটু সাজালেই হবে, কিন্তু এটা কিন্তু আমাদের একটু লিখতে হয়, একটু সময়টা আমাদের নষ্ট হয়। তো এটা আমরা দেখাবো আমি এখন ম্যানুয়ালভাবে করার জন্য। এই ম্যানুয়ালভাবে কিন্তু আমরা অটোমেটিক করলাম, করার পরে এখন ম্যানুয়ালভাবে করার পর আমরা ডাইনামিকভাবে করার জন্য এটা ডিলিট করলাম, করার পরে দিয়ে ক্লিক করার পর আমি এর আগে কি করব, বিষয়গুলো এই যে সব ডাটাগুলো আছে না এগুলো সিলেক্ট করে কপি করতে হবে। কপি করার পর এখন আমি এখানে ইনসার্টে গিয়ে স্মার্ট আর্টে যাই, তারপরে যেখান থেকে আমরা এখানে আসার পর আমি ধরো এখন আমরা কোনটা দিব, আমি তো এই যে এটা দিয়ে দেখলাম, এখন আমি ধরো এটা দিলাম। দেওয়ার পরে আমি এখন যদি ওকে দিই, এখন আমি চাইলে এখান থেকে বিষয়টা একটু এদিকে নিয়ে আসলে হবে। আমি ধরো এখানে দেওয়ার পরে এই বিষয়টা একটু এদিকে নিয়ে আসার পর এখন আমি কি করব, বিষয়টা করার জন্য ডিজাইনে আসার পর টেক্সট প্যান এটা নিয়ে আসার পর আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্যাস, ডিলিট হয়ে গেল। এখন আমি যদি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে কিন্তু এই সব বিষয়গুলো চলে আসছে। আসার পর বিষয়গুলো দেখো কিরকম সিরিয়ালভাবে একবার চলে আসছে, এগুলো কিন্তু একটু এলোমেলো টাইপের হয়ে গেছে। তো এখন আমি এগুলো আমরা ভালো করে সাজানোর জন্য সিওর অধীনে কি প্রোডাকশন ম্যানেজার, তো আমাদের প্রোডাকশন ম্যানেজার এদিকে একটা টেপ চাপ দেই। ব্যাস, পর আমরা আমাদের আমাদের সিওর অধীনে কিন্তু মার্কেটিং ম্যানেজারও আছে, তো এদিকে আসার পর টেপ চাপ দিলাম। দেওয়ার পর এই আবার আমাদের প্রোডাকশন ম্যানেজারের অধীনে কি আমাদের ফরম্যান ফেব্রিকেশন, তো আমরা টেপ চাপ দিলাম। আবার আমরা ফরম্যান অ্যাসেম্বলিও আছে। আর আমাদের মার্কেটিং ম্যানেজারের অধীনে কি আমরা সেলস, আমাদের এখানে অফিসার, তো এইদিকে আমরা একটা টেপ চাপ দিতে হবে। তো এই বিষয়গুলো আমরা এভাবে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখন আবার আমরা আমাদের এটা আমি ধরো এই যে আমরা চাপ দিয়ে এদিকে কাজটা রাখার পর, তো এই বিষয়গুলো করার পর আমি ধরো এই ফরম্যান ফেব্রিকেশনের অধীনে কি ওয়ার্কার্স, তো এটা আমি ধরো টেপ চাপ দিলাম, দিলে কিন্তু বিষয়গুলো হয়ে গেল। এটা দেখার পর আমরা এই ফরম্যান অ্যাসেম্বলির অধীনে কি আমরা আমাদের ওই যে ওয়ার্কার্স, তো এটা আমি ধরো টেপ চাপ দিলাম। টেপ চাপ দেওয়ার পরে এখন মার্কেটিং ম্যানেজার যেটা আছে, এই মার্কেটিং ম্যানেজারের অধীনে তো আমরা সেলস অফিসার এটা দেখলামই। পরে এই সেলস অফিসার যেটা আছে এটার অধীনে কি সেলস পারসন, তো এটার অধীনে যেহেতু সেলস পারসন, তো সেজন্য আমরা কি করব, আমরা টেপ চাপ দেই। ব্যাস, টেপ চাপ দিলাম। ব্যাস, এটা দেখলাম।
তো দেখার পর বিষয়গুলো করার পর কিন্তু এই যে আমরা এখন কি হলো সিউর অধীনে প্রোডাকশন ম্যানেজার মার্কেটিং ম্যানেজার, এই প্রোডাকশন ম্যানেজারের অধীনে ফরম্যান ফেব্রিকেশন ফরম্যান অ্যাসেম্বলি, ফরম্যান ফেব্রিকেশনের অধীনে ওয়ার্কার্স আর ফরম্যান অ্যাসেম্বলির অধীনে ওয়ার্কার্স, আর মার্কেটিং ম্যানেজারের অধীনে কি আমরা সেলস অফিসার, এই সেলস অফিসারের অধীনে সেলস পারসন। তো এই বিষয়গুলো এভাবে করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো সেট হয়ে গেছে। সেট হওয়ার পর আমি বলছি এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কীরকমভাবে করব, করার পর আমরা আমাদের এখানে চাইলে এইভাবে কালারগুলা আমি যদি চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারি, এই দিলাম চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর এখন আমি এখান থেকে আমরা কীরকম স্টাইল দিব এগুলো দিলে চলে আসলো, আর রিসেট গ্রাফিক দিলে আগের মতো রিসেট হয়ে যাবে। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। বিষয়গুলো করার পর এখন আমরা এই ডাটাগুলো দিয়ে ডাইনামিক্যালিভাবে দেখলাম, এখন সেম বিষয়গুলো আমি এই ডাটাগুলো দিয়ে দেখবো। তো সেজন্য এটা সিলেক্ট করা বিষয়গুলো আমি ধরো ডিলিট করে দেই, পুরো বিষয়গুলো সিলেক্ট করার পর আমি ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। এখন এই ডাটাগুলো দিয়ে করার জন্য আমরা কী করব, সেম বিষয়টা এগুলো এইভাবে আমরা সিলেক্ট করব। করার পর এখন আমি যদি ওকে দেই, মানে আমাদের এখানে মানে কপি করলাম ডাটাগুলো। করার পর আমরা এদিকে কাজটা দেখার পর আমরা ইনসার্ট মেনুতে গিয়ে স্মার্ট আর্টে যাই, যাওয়ার পর এখন আমরা আমাদের এদিকে আসার পর আমি এখন আমাদের কোন স্মার্ট আর্ট দিয়ে বিষয়গুলো করব, আমরা যে কাজটা করব কোন স্মার্ট আর্ট দিয়ে, আমি ধরো যে হরিজন্টাল হাইস্কে এই বিষয়টা দিয়ে করবো। তো এখানে ক্লিক করার পর আমরা ধরো এখন ওকে দিই, দিলে চলে আসলো। আসার পরে এখন আমি এখানে ক্লিক করার পরে এখন এটা ধরো একটু এদিকে সরাই নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন বিষয়টা করার জন্য এদিকে ক্লিক করলাম। এখন আমি টেক্সট প্যানে যাব, যার পরে যে এটা একটু এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সব ডিলিট করে দিলাম। আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, আসা পড়লো। আসার পর এগুলো কেমন হয়ে আছে এগুলো এখন আমরা সাজাবো। তো এই চেয়ারম্যানের অধীনে কি এমডি, আবার এখন আমাদের এই চেয়ারম্যানের অধীনে এমডি পর আমি চাইলে চেয়ারম্যানের অধীনে আরও কিছু লিখতে চাইলে এই যে চেয়ারম্যানে ক্লিক করে এই যে অ্যাড শেপে গিয়ে অ্যাসিস্ট্যান্ট দিলে এই যে আমাদের অ্যাড অ্যাসিস্ট্যান্ট আমরা চাইলে করে বিষয়টা করতে পারি। এবং আমি বলছি এন্টার চাপ দিলে হবে। আমি ধর আমাদের এখানে ডিজিএম দিলাম, দেওয়ার পরে এখন আমরা আবার এটা দেখার পরে এটা যখন দিলাম, দেওয়ার পর এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি। আমি ধরো একটু বিষয়টা তোমাদের পরেই দেখাই। এখন এই যে আমাদের আবার এই এমডির অধীনে আমি ধরো ম্যানেজার 1, এবার আমরা আমাদের ম্যানেজার 2 দিয়ে আমরা যদি এখন টেপ চাপ দিলেই হবে। এই ধরো ম্যানেজার 1-এর অধীনে আগে আমরা এগুলো সরিয়ে নিই, তাহলে এই কাজটা করতে সুবিধা হবে। এই যে ম্যানেজারের অধীনে আমরা এই যে ম্যানেজার 1-এর অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2, আর আমাদের ম্যানেজার 2 যেটা এটার অধীনে আমরা আমাদের এটার অধীনে কিন্তু কিছু নাই। এখন এই যে ম্যানেজার 3, ব্যাস এভাবে দেওয়ার পরে এখন আমরা ধরো এখানে এন্টার দিয়ে চাইলে আমরা কি করতে পারি, আমরা চাইলে এই ডিজিএম লিখতে পারি। তো এটা আমরা লেখার জন্য এখন ডিজিএম দিলাম, ব্যাস বিষয়টা চলে আসলো। ব্যাস এভাবে বিষয়টা করতে পারি। বিষয়টা করার পর এখন আমি চাইলে এই বিষয়গুলো তোমাদের ধরো একটু বুঝাই। বিষয়গুলো তো আমি সাজানো, আমি এগুলো তোমাদের একটু বুঝাই নিই। তো এই যে আমাদের চেয়ারম্যানের অধীনে এমডি আর ডিজিএম, এই এমডির অধীনে আবার আমাদের ম্যানেজার 1 আর ম্যানেজার 2, 3, আর আমাদের এখান থেকে আবার এই ম্যানেজার 1-এর অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2, এগুলো আমরা দেখলাম। এভাবে সাজানোর পর আমি সেম বিষয়গুলো এই যে এই প্রমোট ডিমোট এগুলো তোমরা চাইলে করতে পারো। তাছাড়া এই যে এইদিকে আসার পরে আমি চাইলে লেআউট চেঞ্জ করতে পারি। তো লেআউট আমি যদি এখানে চেঞ্জ করতে চাই, এই যে আমি যদি এরকম দিলে এরকম লেআউট চলে আসলো। কালার্স কিরকম দিলে কালার চলে আসলো। পর আমরা এদিকে আসার পরে এগুলো আমরা চাইলে এই লেআউটে কিরকম দিব এগুলো চেঞ্জ করলেই হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা চাইলে রিসেট গ্রাফিক দিলে আবার আগের মতো হয়ে যাবে। ব্যাস এগুলো দেখলাম। বিষয়গুলো দেখার পর আমি এই যে আবার আমরা এই বিষয়গুলো একটু দেখায় দিই তোমাদের। প্রমোট দিলে প্রমোট, ডিমোট দিলে ডিমোট, লেফট টু রাইট, আবার রাইট টু লেফট, এরকমভাবে করতে পারি। মুভ ডাউন দিলে নিচে, মুভ আপ দিলে উপরে, এগুলো আমরা চাইলে এই বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস বিষয়টা দেখলাম। ব্যাস বিষয়টা এগুলো আমরা চাই এভাবে করতে পারি। তো এখান থেকে বিষয়টা আমরা তোমাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয়টা করার পরে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে অর্গানোগ্রাম অথবা অর্গানাইজেশন চার্ট, ম্যানুয়াল এবং ডাইনামিকভাবে তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আনছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মেক রিলেশনশিপ, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল, ডাইনামিক ইউজিং স্মার্ট আর্ট গ্রাফিক্স ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমরা এমএস ওয়ার্ডের মধ্যে রিলেশন, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি।
মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমাদের লিখলাম, করার পর আমি ইনসার্টে যাওয়ার পরে আমাদের স্মার্ট আর্টে আসলাম। তো আজকে বলছি এই রিলেশনশিপের বিষয়টা তোমাদের দেখাবো। তাছাড়া আমার চ্যানেলে এই যে প্রত্যেকটা বিষয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা স্মার্ট আর্ট ডিজাইন, ইনসার্ট এবং আমাদের ফরম্যাট করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো বিষয়টা করার জন্য আমরা প্রথমে ক্লিক করি, করার পর আমরা এখান থেকে আমরা কী ধরনের আমরা আমাদের নিব স্মার্ট আর্ট এখান থেকে নিতে পারি। তো আমি ধর এটা দিলাম, দেওয়ার পর আমরা ওকে গেল, আমাদের এখান থেকে ওকে দিলাম, দেওয়ার পর এটা চলে আসলো। আসার পর এটা আমি ধর এদিকে টান দিয়ে নিয়ে একটু করে নিয়ে সেদিকে বেশ নিয়ে আসার পর আমরা এই ডিজাইন আসার পর টেক্সট পেন এটা দিলাম। তারপর আমরা চাইলে যে দিক থেকেও লিখতে পারি বা এখান থেকেও লিখতে পারি। তো আমরা কী লিখবো, আমি ধরে লিখলাম 5, পর আমরা ডাউন চাপ দিলেও বা ক্লিক করলেও হবে, পর আমি লিখলাম 10। তো এখন আমরা আমাদের 5 আর আমাদের এখান থেকে আমরা মানে 5 আর 10 যোগ করলে কত, আমি এটা লেখা দিলাম। এখন এটা আমরা দেওয়ার পরে এখন আমরা এটা দেখলাম, তো এই দুইটার সাথে এটা রিলেশনশিপ আছে, এটার সাথে দুইটা রিলেশনশিপ আছে। তো এখন বিষয়টা আমরা করার জন্য আমি এখন ধরো এইটার পরে আমাদের কোনো শেপ টেপ প্রয়োজন হলে আমি কি আমাদের এন্টার দিলে কিন্তু এই যে আমাদের এটার পরে আমরা একটা শেপ এসে পড়বো, এন্টার দিলে কিন্তু এটার পরে একটা শেপ এসে পড়লো, আবার ডিলেট চাপ দিলে চলে গেলো। আবার এদিকে আসার পরে আমি যদি অ্যাড শেপ আফটার দিই তাহলে এটা পরে একটা শেপ অ্যাড হয়েছে। আবার আমি যদি এখানে গিয়ে অ্যাড শেপ বিফোর দিই তাহলে এটা আগে শেপ অ্যাড হবে। তো এগুলো আমরা করতে পারি। আমি ধরো অ্যাড শেপ আফটার দিয়ে এটার পর আমাদের এখান থেকে পরে একটা শেপ অ্যাড করবো। তখন আমরা এই যে এখানে গিয়ে অ্যাড শেপ আফটার দিলাম, এটার পরে শেপ অ্যাড হলো। অ্যাড হওয়ার পর আমি এখন আমরা এখানে ধরো লিখলাম কি আমাদের পরেটা হচ্ছে 20 লেখার পরে আমাদের এই সবগুলো আমাদের আমাদের মানে সাম কইরা যেটা বলে আমরা যোগ করে আমাদের এখান থেকে আমাদের কত হয় 35। ব্যাস এখন এটা আমাদের লেখার পরে ব্যাস এটা দিলাম, তারপর আমাদের বুলেটের মাধ্যমে লিখতে পারি। পর টেক্সট ফেন্স এগুলো করতে পারি। পর প্রমোট আর ডিমোট আমি ধরো এখানে এটাই সিলেক্ট করা আছে, আমি যদি এখন ডিমোট দিয়ে এটা এরকমভাবে চলে আসলো, প্রমোট দিয়ে এরকম। আবার আমি চাই এই 35 আগে 5 লাস্টে, আমি এটা দিলে 35 আগে 5 লাস্টে, আবার এটা দিলে আগের মতো। এখন আমি ধরো 10 সবার আগে নিয়ে মুভ আপ দিলাম, সবার আগে চলে আসছে, আবার মুভ ডাউন দিলে আগের মতো। ব্যাস এটা দেখলাম। বিষয়টা দেখার পরে আমি চাই লেআউট চেঞ্জ করতে পারি, এই লেআউট দ্বারা আমি চেঞ্জ করবো। তো বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে, তোমার চাইলে লেআউট চেঞ্জ করতে পারো। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। আমি ধরো এখান থেকে তোমাদের বিষয় দেখানোর জন্য জাস্ট একটা লেআউট দিই। আমি ধরো এখান থেকে আমরা এই লেআউটটা দিব, তো দিলে কিন্তু এরকম লেআউট চলে আসলো। আসার পর আমরা চাইলে লেআউটের কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার পর স্মার্ট আর্টে স্টাইল দিতে পারি। স্মার্ট আর্টের পর রিসেট গ্রাফিক্স দিলে আবার রিসেট হয়ে যাবে। তো এখন পর আমরা আমাদের বিষয়টা করতে পারি। বিষয়টা করার পরে এখন আমরা আমাদের এখানে সেম বিষয়টা আমরা ম্যানুয়ালভাবে করলাম। এখন ডাইনামিকভাবে করার জন্য এটা সিলেক্ট করে ডিলিট করলাম। ডাইনামিকভাবে করাটা একটু সহজই। তো ডাইনামিকভাবে করতে গেলে কিন্তু আমরা সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিলেই হয়, কিন্তু আমরা এইভাবে করতে গেলে কিন্তু একটু সময় লাগে। তখন আমরা রিলেশনশিপে আসার পরে আমরা যে ডাইনামিকভাবে বিষয়টা করব, তো করার জন্য আমাদের এখান থেকে স্মার্ট আর্ট নিতে হবে। তা আমি ধরো এখান থেকে আমার বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেওয়া আছে, দিক থেকে এটা দিলাম, দেওয়ার পর আমি এখন যদি ওকে দেই দিলে এরকম স্মার্ট আর্ট চলে আসলে। আসার পর সেম আমরা কন্ট্রোল দিয়ে দিয়ে সিলেক্ট করে ডিলিট করে পেস্ট করলাম, ব্যাস হয়ে গেল। তো এটা দ্বারা আমরা কিন্তু সহজভাবে করতে পারি, কিন্তু তখন করতে নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে। তারপর আমরা সে ডিমোট এগুলো করলে হয়। আমি লেআউট চেঞ্জ করবো, লেআউট কীরকম চেঞ্জ করবো করলেই হবে। আর চেঞ্জে গিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেল। পর আমরা চাইলে যেগুলো চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি, এই যেগুলো বেশ আমরা স্মার্ট আর্ট স্টাইল চেঞ্জ করলাম, এরকমভাবে বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল। তো এই বিষয়টা দেখার পরে আবার আমরা এটা ক্লোজ করলাম। এখন এটা আমি ধরো ডিলিট করে দিলাম। এখন আমরা দেখবো এই ঢাকা ডিভিশন এই টেক্সটের মাধ্যমে বিষয়টা কীভাবে করা যায়। তো এটা করার জন্য আমরা এই ইনসার্টে কি আসার পর আমি ধরো এদিকে এই স্মার্ট আর্ট আসার পরে আমি ধরো স্মার্ট আর্ট অ্যাড করবো। এই রিলেশনশিপে আসার পরে এই বিষয়টা করার জন্য আমি ধরো কোনটা দিয়ে আমি ধরো এখানে বিষয়টা করার জন্য আমি ধরো জাস্ট একটা দেই। তখন বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে জাস্ট একটা নিলাম, স্মার্ট আর্ট নিলাম। এখন আমি যদি ওকে দেই যেটা চলে আসলো। আসার পর আমরা এখানে আমরা এই টেক্সটখানে আসি, বা আমরা যে এখান থেকেও লিখতে পারি। তো আমরা প্রথমে এদিক দিয়ে লিখি কি ঢাকা ডিভিশন। আদার বিষয়টা এদিকে একটু নিয়ে আসলে বিষয়টা করতে সুবিধা হবে। এখন লিখি ঢাকা ডিভিশন, ব্যাস। পর আমরা নিচে আমাদের এখান থেকে আমরা ডাউনলোড সব দেখো গাজীপুর লিখে আমাদের প্রথমে ঢাকা লিখি, দেখার পর আমরা বাকিগুলো লিখি গাজীপুর। দেখার পরে আমাদের কী দেওয়া আছে আমাদের এখান থেকে পর আমাদের
এখন আছে কি মানিকগঞ্জ। বেশ মানিকগঞ্জ লেখার পরে আমাদের দেওয়া আছে কি, এটার পর দেওয়া আছে আমাদের এখানে মুন্সিগঞ্জ। লেখার পরে এখন আমরা এগুলো লিখলাম, বিষয়গুলো লেখার পর আমি এগুলোর পরে অ্যাড করার জন্য বলছি এন্টার চাপ দিলে হবে বা আফটার দিলে এগুলোর পরে অ্যাড হবে। ব্যাস আমরা এখানে ডিলিট করে দিলাম, ডিলিট প্রেস করে কিবোর্ড থেকে দিলে ডিলিট হয়ে গেল। পরে আবার আমরা এখানে আসার পরে বিফোর দিলে এটার আগে অ্যাড হবে। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস দিলে আবার ডিলিট হয়ে গেল। ব্যাস এখন এটা দেওয়ার পরে ব্যাস এটা আমি দেখলাম, দেখার পর আমি প্রমোট দিলে এরকম, ডিমোট দিলে এরকম। ব্যাস এটা আসার পর আমরা এখানে লেফট টু রাইট দিলে এই যে এরকম লেফট টু রাইট কাজ করবে। পর আমরা মুভ আপ দিলে এটা আগে চলে আসবে, আবার মুভ ডাউন দিলে এটা পরে চলে আসবে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে যখন বিষয়টা দেখলাম, দেখার পর আমি ধরো এখানে বিষয়টা পরে মুভ ডাউন পরে আমাদের লেআউটস করতে পারি। লেআউটস আমরা কীরকম চেঞ্জ করবো এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। এগুলা পরে আমি ধরো যে দিলাম এরকম বিষয়গুলো চলে আসলে এভাবে পরে কালার চাইলে চেঞ্জ করতে পারি। পরে এই যে আমাদের এগুলো আমরা স্টাইল এগুলো একটু চেঞ্জ করলেই হবে। এই যে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে গেল। আবার এটা দিলে এরকম সেগুলো করতে পারি। আবার আমরা এখানে বিষয়টা পোস্ট করে দিলাম, রিসেট গ্রাফিক্স দিলে আবার আগের মতো হয়ে যাবে। ব্যাস এটা দেখলাম। এখন সেম বিষয়টা আবার আমাদের এইভাবে করার জন্য আমরা কি করব, আমাদের এখান থেকে আমরা সেম বিষয়টা সিলেক্ট করে কপি করি। তখন ডাইনামিকভাবে করার জন্য দিকে কার্সর রাখার পরে আমরা ইনসার্টে এসে স্মার্ট আর্টে আসি। আসার পর আমি ধরো এখন আমরা রিলেশনশিপে আসি। আসার পর নিজ দিকে আসি। আসার পরে আমি বিষয়টা এভাবে করার জন্য আমরা ধরো এখানে বিভিন্ন আমরা ধরো এটা দিলাম, দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই ব্যাস এরকমভাবে বিষয়গুলো চলে আসলো। এখন ডাইনামিকভাবে করার জন্য টেক্সট পেনে আসার পর সেম ডাইনামিকভাবে আমি বলছি আগের থেকেই একটু সহজ, তো এটা করার জন্য পেস্ট করলাম। ব্যাস তো ডাইনামিকভাবে কিন্তু একটু সহজ পেস্ট করে দিলে হয়। তো এখন এটা আমরা এরকম আসছে কেন, আমি এখানে যদি টেপ চাপ দিই তাহলেই হবে। এই টেপ চাপ দেই দিলে হয়ে গেল। তো এটা আমরা দেখলাম। তো এটা দেখার পরে এই যে এরকমভাবে কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেল। আগের মতো ডিমোট পরে লেআউট চেঞ্জ করতে পারি। এই চেঞ্জ কালারে গিয়ে কালার চেঞ্জ করতে পারি। বেশ কালার চেঞ্জ করার পর স্টাইল চেঞ্জ করবো। চেঞ্জ করলে যেটা দিলাম এরকম স্টাইল চলে আসলো। এটা দিলে এরকম। এগুলো আমরা চাইলে স্টাইল এগুলো বিষয়গুলো একটু চেঞ্জ করে আমরা চাইলে দেখতে পারি। বেশ বিষয়গুলো দেখলাম, দেখার পর রিসেট গ্রাফিক দিলে আগের মতো হয়ে যাবে। বেশ বিষয়টা দেখার পর আমি সেটা কাজটা করতে পারি। এবং খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে রিলেশনশিপ, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্রিয়েট ম্যাট্রিক্স, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল অ্যান্ড ডাইনামিক ইউজিং স্মার্ট আর্ট গ্রাফিক্স ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের ম্যাট্রিক্স, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিকভাবে তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পর তো আমি যে বিষয়টা করব, তো সেজন্য আমরা আমাদের এখান থেকে যে জায়গায় করব সেই জায়গায় কার্সর রাখলাম। রাখার পরে তো এখন আমরা আমাদের বিষয়টা বলছি। আজকে আমাদের এই বিষয়টা কীভাবে ম্যানুয়ালভাবে এবং ডাইনামিকভাবে করতে হয় সেই বিষয়টা দেখাবো। তো কাজটা করার জন্য আমরা ইনসার্ট মেনুতে আসি, স্মার্ট আর্টে আসি। তো আজকে বলছি আমি তোমাদের সাথে এই ম্যাট্রিক্সের উপর এই বিষয়গুলো আলোচনা করব। তাছাড়া আমার চ্যানেলে এই যে আমাদের রিলেশনশিপ, পর আমাদের এই যে আমাদের এই বিষয়টা কি, এটা হচ্ছে আমাদের অর্গানোগ্রামের বিষয়। পরে আমাদের এখানে সাইকেল, প্রসেস, লিস্ট, এই প্রত্যেকটা স্মার্ট আর্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কীভাবে আমরা একটা স্মার্ট আর্ট ইনসার্ট, ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমি ম্যাট্রিক্স এদিকে ক্লিক করলাম। করার পরে কিন্তু এদিকে বিভিন্ন স্মার্ট আর্ট দেওয়া আছে। আমাদের এখান থেকে আমরা এই যে এটা আমি ধরো বিভিন্ন স্মার্ট আর্টের মধ্যে আমি ধরো এই যে আমাদের এটা নিব। তারপরে এখানে ক্লিক করার পর আমি এখন ওকে দিই। দিলে আমাদের কি চলে আসলো, এরকম স্মার্ট আর্ট চলে আসলো।
বাস স্মার্ট আর্টটা আসার পরে এখন আমরা কি করব, স্মার্ট আর্টের মধ্যে কিছু লিখবো। তা আমি চাইলে দিয়ে ক্লিক করলে আমরা প্রথমে যে এই লেখাগুলো কিন্তু লিখবো। তো দিয়ে ক্লিক করার পর কিন্তু এই 2024 সাল এটা আমরা চাইলে লেখা দিতে পারি। এটা আমি যদি লেখা দেই তাহলে কিন্তু চলে আসলো। তাছাড়া আমরা এই ডাইরেক্ট এভাবে লেখা ছাড়া টেক্সট প্যান এদিকে ক্লিক করার পর আমরা চাইলে লিখতে পারি। আমি ধরো এটা বিষয়টা লেখা নাই, এখন আমি যদি টেক্সট প্যানে লিখি, বেশ এটা লেখা এসে পড়লো। বেশ লেখা আসার পরে এখন আমরা এরপরে আমরা এখান থেকে এই পরেরটার মধ্যে আমি লিখবো কি স্প্রিং। বেশ বিষয়টা লেখার পর আমরা ডাউন অ্যারো কেউ চাপ দিতে পারি, বা আমরা চাইলে এখানে যদি ক্লিক করি, ক্লিক করলো আমরা বিষয়টা করতে পারি। ব্যাস স্প্রিং এর পর আমি চাইলে অ্যাড বুলেট, আমরা চাইলে বুলেট ব্যবহার করে লিখতে পারি। তো এটা আমার দরকার নাই। আমি ধরো এটা করার পর আমরা এখন লিখি কি আমাদের উইন্টার। ব্যাস লেখার পর আবার আমরা মাউসের ডাউন অ্যারো চাপ দেওয়ার পরে আমি ধরো বিষয়টার সুবিধার্থে এটা একটু এদিকে নিয়ে আসলাম। আসার পর এখন মাউসের ডাউন অ্যারো চাপ দেওয়ার পরে আমরা এখন লিখবো কি সামার। আমি দেখি আমাদের সামার। বেশ সামার লেখার পরে এখন আমাদের তো আর আমাদের কোনো নেই, আমাদের কিন্তু আমাদের এখানে আর আমাদের আমরা দেখতে পাচ্ছি না। তো এটা আমরা আনার জন্য আমি যদি এখন এন্টার দিই, দিলে কিন্তু আমরা আমাদের এই যে পরেরটার মধ্যে চলে আসছে। এই পরেরটা এই যে আমাদের এখানে পরের একটা শেপ আছে। তো এটার মধ্যে আসার পরে এখানে এই শেপের মধ্যে আমি যদি লিখতে চাই, এখন এই শেপের মধ্যে আমরা কি লিখবো, আমি যে এখানে কি দেওয়া আছে আমাদের এখান থেকে অটোম, এটা আমরা আমাদের এখানে কি আমি যদি এখানে AUTUMN, ব্যাস এটা আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা আমাদের এগুলা চাইলে এভাবে লিখতে পারি। বাস লিখলাম, লেখার পর এই অ্যাড শেপ অপশনটা ডিসেবল আছে কেন, কারণ আমরা এখানে কিন্তু 4টা শেপ আছে। এই 4টা শেপের বেশি আমরা কোনো শেপ আমাদের কি করতে পারবো না, ইনসার্ট করতে পারবো না। এখন এই 4টার আমাদের এখান থেকে মানে এই 4টা না, এদিকে এই যে মাঝখানে যেটা এটা ধরলে 5টা হয়। তো 5টা শেপের বেশি আমাদের করতে পারবো না। কিভাবে, আমি যদি এখন কিবোর্ড থেকে আমরা এন্টার চাপ দেই, এই যে দেখো কিরকম ক্রস চলে আসছে। ক্রস আসছে কেন, কারণ এইদিকে এখন লেখলেও কিন্তু এই যে কোনো লেখা আসে না। এদিকে কেন আসতে না, কারণ এই 5টা শেপের বেশি আর শেপ আমরা আমাদের ইনসার্ট করতে পারবো না, সেজন্য। ব্যাস এটা আমরা ধরে ডিলিট করে দিলাম। তো এই বিষয়টা করলাম, করার পর আমরা চাইলে এখান থেকে প্রমোট ডিমোট দিলে এরকম, প্রমোট দিলে এরকম, এগুলা চাইলে করতে পারি। লেফট টু রাইট, এটা আমাদের রাইট টু লেফট দেওয়া আছে। তো এটা দিলে এরকম আমাদের মানে ডানের লেখা বামে চলে আসবে, আবার উঠিয়ে দিলে বামের লেখা আমাদের ডানে চলে আসবে। ব্যাস তো এটা আমরা দেখলাম। বিষয়টা দেখার পরে তো এগুলো আমরা চাইলে রাইট টু লেফটের বিষয়টা করতে পারি। তারপর আমি চাইলে মুভ আউট, মুভ ডাউন, তো এগুলো কি আমরা চাইলে এখানে যদি এটা আমাদের সিলেক্ট করা আছে, এটা আমরা সবার নিচে নিয়ে আসবো, সবার উপর আছে। মুভ ডাউন দিলে এই যে উইন্টার পরে চলে আসছে, মুভ ডাউন দেই সবার লাস্টে আনার জন্য, এই যে সবার লাস্টে এসে পড়ছে স্প্রিং। আবার সবার উপর আনবো, আবার দিলে সবার উপর এসে পড়ছে। ব্যাস মুভ ডাউন মুভ আপের বিষয়টা করতে পারি। করার পর আমি লেআউট চাইলে চেঞ্জ করতে পারি। তো লেআউট তোমরা এখানে কি লেআউট দিবে করতে পারো। তাছাড়া আমরা মোর লেআউট আসার পরে আমাদের যেই কারণে আমাদের লেআউট প্রয়োজন, যে ধরনের এই যে বিষয়গুলো আমরা চাইলে লেআউট নিতে পারি। তো এখন আমরা আমাদের এদিক থেকে এই ম্যাট্রিক্স এদিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি চাইলে এখান থেকে এই বিভিন্ন লেআউট এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তাছাড়া বলছি এই যে দিক থেকেও দিতে পারি। আমি ধরো লেআউট এটা দিলাম, দিলে দেখো কিভাবে আমাদের লেআউটটা কিরকম ভাবে চলে আসলো। ব্যাস এই লেআউটটা আসার পর আবার আমি আমাদের আগের লেআউট যেটা এটাই ভালো, এটাই আমি ধরো নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই চেঞ্জ কালারে গিয়ে কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ হওয়ার পর আমরা স্মার্ট আর্টের স্টাইল দেওয়া আছে। তো স্মার্ট আর্টের স্টাইল যদি চেঞ্জ করতে চাই, আমি ধরো এটার নাম কি কার্টুন, তা আমি এটার নাম আমি ধরো এই কার্টুন নামে স্মার্ট আর্টের স্টাইলটা এদিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি রিসেট গ্রাফিক্স দিই, রিসেট গ্রাফিক্স দিলাম, আমার যত স্টাইল কালার সব আমাদের এখান থেকে যা দিয়েছি সব আমাদের রিসেট হয়ে যাবে। দেখি এই যে সব রিসেট হয়ে গেলো, আবার আনডু করলে এসে পড়লো। ব্যাস আমরা যখন একটা বিষয় খেয়াল করি, আমি যখন কালার পাল্টাই এই যে এই স্মার্ট আর্টের স্টাইলগুলো কিন্তু পাল্টাইতেছে। এই কালার পাল্টাই এ দেখো কিরকম পাল্টাইতেছে। তো এগুলো আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা এগুলো দেখার পর কিন্তু পাশে ফরম্যাট নামে একটা অপশনস আছে আমাদের। এখন এই যে এই ফরম্যাটের বিষয়গুলো, আমরা এই ফরম্যাটের উপর কিন্তু আমাদের মানে এটা কিসের ফরম্যাট, এই যে শেপগুলো আছে না, এই শেপগুলো আমরা চাইলে ফরম্যাট করতে পারি। তাছাড়াও আমরা এখানে আরো পিকচার থাকলে, আমাদের যদি পিকচার কোনো থাকে, আমরা এই স্মার্ট আর্টের মধ্যে যদি কোনো পিকচার থাকতো, তাহলে পিকচার টুলস নামে একটা পিকচারের মেনু আসতো, যেটা বলে। তো এখন এই যে ফরম্যাট নামে এটা কিসের শেপের, তো এই আমাদের
মানে শেপ এবং পিকচারের যে বিষয়গুলো আছে এসব আমাদের এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা সেই বিষয়টা দেখে বিষয়টা ক্লিয়ার হতে পারো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে আমি কিন্তু ভিডিওর প্রথম দিক দিয়ে তোমাদের বলে দিচ্ছি কি আমার চ্যানেলে কিন্তু কিভাবে আমরা আমাদের এই দিক থেকে আমাদের এই স্মার্ট আর্ট একটা স্মার্ট আর্ট কীভাবে ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপরে ভিডিও দেওয়া আছে, তোমরা এখান থেকে সেখান থেকেও তাইলে এই শেপ আর পিকচারের বিষয়টা দেখতে পারো। তো এটা দেখার পরে তো এখন এগুলো তাইলে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। ব্যাস এখন এই যে বিষয়গুলো করার পর এভাবে এটা করলাম, করার পর আমি যে বিষয়গুলো এখন আমরা আমাদের ম্যানুয়াল ভাবে দেখছি লেখা, এখন আমরা দেখবো কি এই সেম বিষয়টা ডাইনামিক ভাবে দেখবো। তো ডাইনামিক ভাবে একটু সহজই ডাইনামিক ভাবে আমরা এখানে কপি করে পেস্ট করে দিলে হয়ে যায়। তো এখন আমি ধরো বিষয়টা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট করার পর স্মার্ট আর্টটা যে জায়গায় নিব কাজটা রাখার পর ইনসার্টে যাই, যাওয়ার পর আমরা স্মার্ট আর্টে ক্লিক করি, ক্লিক করার পর আমরা ম্যাট্রিক্স এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা বিভিন্ন ধরনের চলে আসলো, আসার পরে ধরো সার্কেল ম্যাট্রিক্স আমি এটা নিব। তো এখানে সেজন্য এটা নেওয়ার জন্য এখানে ক্লিক করার পর আমি যদি এখন ওকে দিলে আমাদের কোন বিষয় চলে আসলো। আসার পরে আমরা এখন যদি কাজটা করতে চাই তাহলে আমরা আমাদের কি করব বিষয়টা করতে জন্য এখন আমরা আমাদের এখান থেকে যদি আমাদের এই টেক্সট প্যানে আসি, আসার পর আমি ধরো এই টোটাল বিষয়গুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট করার পর আমাদের এখান থেকে পেস্ট করলে এই যে আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি। বিষয়টা আমাদের করার আগে ধরো আমি এখানে প্রথমে এই লেখাগুলা আমরা সিলেক্ট করে কপি করে নিতে হবে। এখন আমি যদি এই যে এটা আনলাম, আনার পর ধরো বিষয়গুলো ডিলিট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা সব ডিলিট করে দিব। এখন এই যেটার মধ্যে সব ডিলিট করে আমি যদি এখন পেস্ট করি তাহলে বিষয়গুলো চলে আসলো। কিন্তু আসার পরে এটা ধরো আমাদের অটো মনে এমন হয়ে আছে কেন, এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখাই আগে। আমি ধরো এটা আমাদের টেপ চাপ দিলাম, এই টেপ চাপ দিলাম, আবার এটাও টেপ চাপ দিলাম, এটাও টেপ চাপ দিলাম, এটাও টেপ চাপ দিলাম, চাপ দিলে কিন্তু এই যে আমাদের এখান থেকে এই 24 সালের অধীনে এই সবগুলো চলে আসছে। তো এগুলো চাইলে এভাবে আমরা বিষয়টা করতে পারি। আমি ধরো এই যে আবার ডিজাইনে এসে লেআউট চেঞ্জ করতে পারি, এটা দিলাম, এরকম লেআউট আমাদের চলে আসলো। আসার পরে আমি চাইলে বলছি কি চেঞ্জ কালার চেঞ্জ করতে পারি। তা আমরা এইগুলো চাইলে এই কালার এগুলো চেঞ্জ করার পরে আমরা চাইলে এখান থেকে কি করতে পারি এই আমাদের স্টাইলে চেঞ্জ করতে পারি। পর আমরা এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারি, এই অ্যাড বুলেট প্রমোট ডিমোটের বিষয়গুলো তো আমি তোমাদের আগেই দেখাইলাম। ব্যাস তো এই বিষয়গুলো আমরা করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে ম্যাট্রিক্স, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে আমাদের তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্রিয়েট পিরামিড, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল অ্যান্ড ডাইনামিক ইউজিং স্মার্ট আর্ট গ্রাফিক্স ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এই যে পিরামিড, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিকভাবে তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আমাদের এখানে আমরা প্রথমে নাম্বার দিয়ে দেখবো, পর আমরা টেক্সট দিয়ে দেখবো। তো কাজটা করার জন্য আমরা প্রথমে ইনসার্ট মেনুতে আসি। তো আমি বলছি প্রথমে আমাদের ম্যানুয়ালভাবে দেখবো, পর ডাইনামিকভাবে দেখবো। তো কাজটা করার জন্য আমরা স্মার্ট আর্টে এদিকে ক্লিক করলাম। তো আজকে বলছি আমি তোমাদের সাথে পিরামিডের বিষয়টা দেখাবো। তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু ম্যাট্রিক্স, রিলেশনশিপ, আমাদের পরে এই যে এটা হচ্ছে একটা অর্গানাইজেশন চার্টের মতো, পর আমাদের এই যে আমাদের সাইকেল, প্রসেস, লিস্ট, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কীভাবে আমরা একটা স্মার্ট আর্ট ইনসাইড ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এরকম আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। আজকে বলছেন তোমাদের সাথে পিরামিডের বিষয়টা শেয়ার করব। তো কাজটা করার জন্য এদিকে কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন আমাদের এখানে কী দেওয়া আছে স্মার্ট আর্ট দেওয়া আছে। তো তোমরা যেই স্মার্ট আর্ট প্রয়োজন সেটা আমরা চাইলে নিয়ে কাজ করতে পারিনি। তো এদিকে আমাদের এখান থেকে আমি ধরো বেসিক পিরামিড এটা আমি ধরে নিয়ে নিই। আমি ধরো সবার প্রথমে এটা নিলাম, নেওয়ার পর আমি যদি এখন ওকে দিলে আমাদের কিন্তু এটা চলে আসলো। আসার পর আমি চাইলে এদিকে ক্লিক করেও লিখতে পারি। তাছাড়া আমি যদি এই যে এদিকে আমরা এই টেক্সট প্যানে আসি, টেক্সট প্যানে আসার পর এদিক থেকে আমরা লিখতে পারি। আমি যদি এদিকে লিখি তাহলে এদিকে লেখা হবে, যদি লিখি আমরা এদিকেও কিন্তু লেখা হয়। এখন আমি বিষয়টা করার জন্য আমি ধরো এটা আমরা একটু এদিকে নিয়ে আসলাম। আসার পরে আমাদের এখানে প্রথমে লিখতে হবে আমরা 1। আমি ধরো মানে তোমরা আমাদের যা লিখতে চাও। তো আমি এখান থেকে প্রথমে ধরো আমার ডাটার মধ্যে আমি ধরো লিখলাম 1,
ওয়ান লেখার পর আবার আমি এখানে কিবোর্ড থেকে ডাউনলোড বা এখানে ক্লিক করে আমি লিখবো 2, পরে নিচে আমরা ডাউনলোড দিয়ে 3। এখন আমাদের কিন্তু নিচে আর কোনো শেপ নেই, তো শেপ না থাকলে আমি চাইলে এন্টার দিয়ে শেপ বাড়িয়ে যে 4, এন্টার দিয়ে 5 এভাবে করতে পারি। তাছাড়া কিন্তু আমরা চাইলে অ্যাড শেপে আসার পরে এই যে অ্যাড শেপ আফটার, বিফোর, অ্যাবোভ, বিলো, আমি যদি আফটার দিই এটার পরে কিন্তু একটা শেপ বাড়লো। আবার আমি ধরো এটার আমাদের এখানে আগে বাড়াবো, তাই আমাদের বিফোর দিলে এটা আগে বাড়বে। তো আমি এখন এভাবে এই 5 লিখলাম, আর এদিকে 5 এর পরিবর্তে 6, এদিকে 7 এভাবে করতে পারি। তাছাড়া আমি যদি যে আমাদের অ্যাবভ দিই তাহলে এটা উপরে শেপ ভালো। আবার আমরা যদি এখান থেকে এটা ডিলিট করে দিয়া আমি যদি এখানে আমরা কি করি এখানে গিয়ে বিলো দিই তাহলে এটা নিচে শেপ ভালো। তো বাড়ার পর আমি এখানে 8 লিখলাম, এভাবে হয়ে গেল। পর আমরা বুলেট দ্বারা লিখতে পারি। পর আমরা চাইলে প্রমোট ডিমোট করতে পারি। আমি ধর এটা আমাদের ডিমোট করব, ডিমোট দিলে এটা ডিমোট হয়ে গেল, প্রমোট দিলে প্রমোট হয়ে গেল। পর আমাদের লেফট টু রাইট, তো এটা হচ্ছে না কেন, কারণ আমাদের লেফট থেকে রাইট, তো এখানে কিন্তু আমাদের লেফট থেকে রাইট নেই সেজন্য। তো এখন আমাদের পরে আমাদের কিন্তু এখন এই 6টা এই জায়গায় আছে। আমি যদি মুভ আপ দিই এটার উপরে চলে আসলো, আর 5 নিচে, আর আমরা মুভ ডাউন দিলে 6 আবার আগের মতো নিচে, 5 উপরে। পর আমরা চাইলে এই লেউটের বিষয়গুলো চাইলে আমরা চাইলে এই চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করার পর আমি কিন্তু এই যে ছোট থেকে বড় পর্যন্ত এভাবে দেখছি 1 2 3 4 এভাবে ছোট থেকে বড়, কিন্তু আমি যদি এটা দিই তাহলে বড় থেকে ছোট, এটা আমরা চাইলে করতে পারি। আমাদের এগুলা পরে করার পর আমরা চাইলে এই কালার চেঞ্জ, আমি চাইলে চেঞ্জ কালারে গিয়ে কালার চেঞ্জ করতে পারি, যেটা কি কালারফুল রেঞ্জ, এগুলো আমরা কালারফুল রেঞ্জ এগুলো করতে পারি। আমি ধরো এটা দিলাম, এরকম আমাদের বিষয়গুলো চলে আসলো। তো এটা আমরা চাইলে করতে পারি। করার পর আমি চাইলে এখান থেকে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, তো আমি ধরো এই স্টাইলটা দিলাম, দেওয়ার পর কিন্তু আমাদের এই দেখো এরকম স্টাইল চলে আসলো। আসার পর আমি যদি রিসেট গ্রাফিক্স দিই, আগের মতো কিন্তু গ্রাফিক্স মানে আবার আগের মতো রিসেট হয়ে গেছে, অন্যকাল আবার চলে আসলো। ব্যাস এই বিষয়টা দেখলাম। দেখার পরে এখন সেম বিষয়টা আমরা আমাদের বলছি কি ডাইনামিক ভাবে দেখবো, সেজন্য এটা সিলেক্ট করে ডিলিট করার পরে এখন আমরা আমাদের প্রত্যেকটা বিষয় সিলেক্ট করে আমরা এখন কপি করব, কারণ ডাইনামিক ভাবে আমরা কপি করে পেস্ট করে একটু সাজিয়ে দিলেই হবে। এখন আমরা আমাদের এখান থেকে স্মার্ট আর্টে যাই, যাওয়ার পর পিরামিড, এখন এখানে আসার পরে আমরা যে ডাইনামিক ভাবে সেটা আমরা করব। তো এখন আমরা আমাদের ডাইনামিক ভাবে করার জন্য আমরা এখন কি করব, তখন আমি ধরো ডাইনামিক ভাবে করার জন্য এটা নিলাম, নেওয়ার পর আমি এখন ওকে দিই, ব্যাস এটা চলে আসলো। আসার পর ডাইনামিক ভাবে আগে কিন্তু আমরা লিখে দিছি। তো ডাইনামিক ভাবে করার জন্য টেক্সট পেন আসার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করলাম, সব ডিলিট হয়ে গেল। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে এই সবগুলো এসে পড়লো। ব্যাস এটা করতে পারি এভাবে ডাইনামিক ভাবে। পর আমরা চাইলে লেআউট চেঞ্জ করতে পারি, প্রমোট ডিমোট এগুলো তো আমরা আগেই দেখছি। আমি চাইলে যে চেঞ্জ কালারে গিয়ে এভাবে কালার চেঞ্জ করতে পারি, যেটা আমার বড় থেকে ছোট এরকম করতে পারি। পরে স্মার্ট স্টাইল আইসা আমি এখান থেকে কীরকম স্টাইল দিব, দিলে এরকম স্টাইল চলে আসলো। আমরা চেঞ্জ করব, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম। এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি যে এটা দিলে এরকম, এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে আবার এটা দিলাম এরকম স্টাইল চলে আসলো। পরে রিসেট গ্রাফিক দিলে তো আমরা জানি রিসেট হয়ে যাবে। তাছাড়া আমরা যদি একটা বিষয় খেয়াল করি, এই যে ডিজাইন ট্যাবের পরে কিন্তু ফরম্যাট নামে ট্যাব আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের শেপের বিষয়টা। আমাদের এখান থেকে আমরা যখন একটা শেপ যদি আমরা স্টাইল করতে চাই, তো এদিকে গিয়ে আমরা চাইলে শেপের বিষয়গুলো করতে পারি। কিন্তু আপাতত আমি তোমাদের বিষয়গুলো দেখাবো না। কিন্তু আমি তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই শেপের উপর, তাছাড়া এদিকে কিন্তু পিকচার নাই, এই পিকচার আর শেপের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার সেগুলো দেখতে পারো। তাছাড়া ওই যেমন বলছিলাম না ভিডিওর প্রথমে যে আমার এই যে এখানে কীভাবে আমরা এই স্মার্ট আর্ট আমাদের ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে হবে, এর ভিতরে আমরা আমাদের এখানে শেপে এবং পিকচারের বিষয়গুলো দেখাইছি। তো এই বিষয়গুলো তোমরা চ্যানেল দেখে এই শেপ আর পিকচারের বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। তো এখন আমি বলছি কি, আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করছি। এখন আমি যদি ডিজাইনে আসার পরে এগুলো দেখলাম, দেখার পরে এখন আমি তো বিষয়গুলোর নাম্বার দিয়ে দেখলাম, এখন আমি টেক্সট দিয়ে দেখবো। সেম বিষয়টা এগুলো আমরা সবগুলো সিলেক্ট করে, এই যে আমি ধরো বিষয়টা দেখাচ্ছি সব সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন নাম্বার দিয়ে আমরা বিষয়টা দেখছি, তো সেজন্য স্মার্ট, এই যে আমাদের এখানে স্মার্ট আর্টে আসলাম, আমাদের পরে পিরামিড এটা দিলাম, ওকে দিলাম, ব্যাস এই বিষয়টা চলে আসলো। আসার পর নাম্বার করার জন্য লিখে গেলে এই আবার টেক্সট পেন আমি এখান থেকে মানে নাম্বার তো আমরা করলামই, এখন টেক্সটে করার জন্য এভাবে নিয়ে আসলাম। ব্যাস এদিকে আমরা নিয়ে আসার পর আমি এখন লিখবো এই আমাদের স্মার্ট আর্টে আসার পরে এখন আমরা প্রথমে লিখবো কি আমাদের ওয়ার্ড
ব্যাস ওয়ার্ডের পরে আমরা এখান থেকে ক্লিক করা। এখন আমরা আমাদের চাইলে এখান থেকে আমি ধরো পর আমরা গেলে এখানে আমাদের লিখলাম কান্ট্রি। ব্যাস কান্ট্রি লেখার পর আমরা নিচ দিকে আমাদের আসি ডাউনে চাপ দিয়ে পর আমি লিখি স্টেট। ব্যাস স্টেট লেখার পরে আমরা আমাদের এখান থেকে আমরা এখানে এন্টার চাপ দিতে পারি, বা আমরা চাইলে এখানে চেপে গিয়ে যে অ্যাবভ বিলো পরে আমরা আফটার দিলে আমাদের পরে আফটার দিলে পরে আর আমাদের দিলে আমাদের এখান থেকে আগে তো এটা করতে পারি। পর আমরা এখান থেকে এটার পরে আমরা সিটি আমরা চাইলে এই সিটি দিতে পারি, তো এখানে এই সিটি দিলাম এরকম চলে আসলো। বা আমরা চাইলে বলছি কি এন্টার দিয়ে করতে পারি, আমি রেখি পরেরগুলো এরিয়া। ব্যাস পরে আবার এন্টার দিই, দেওয়ার পর আমাদের কি এখানে হাউস বেশ দেখলাম আবার এটা দিলাম। পর আমাদের এখান থেকে আমাদের এটার পরে কি আমাদের এখান থেকে আমাদের এখানে ভালো করে ইন্ডিভিডুয়াল। ব্যাস এখন আমরা আমাদের ইন্ডিভিডুয়াল ব্যাস এটা দেখার পরে আমরা আমাদের এখন কি করব, এটা দেখার পর আমরা এই আমাদের অ্যাট্রিবিউট দেখলাম। পর আবার আমরা চাইলে এভাবে সিলেক্ট করে এই প্রমোট ডিমোট করতে চাইলে এগুলো তোমরা সিলেক্ট করতে পারো। ডিমোট দিলে ডিমোট, আবার প্রমোট দিলে প্রমোট, আমাদের আপ দিলে উপরে, ডাউন দিলে নিচে। আবার এইগুলো চেঞ্জ করতে পারি, পরে চেঞ্জ কালারে গিয়ে কালার চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। পর আমরা এখানে এই বিষয়টা দেখলাম, বিষয়টা সেম বিষয়টা ডাইনামিকভাবে করার জন্য টেক্সট সিলেক্ট করে কপি, এখানে গিয়ে ইনসার্ট স্মার্ট আর্টে যাই, যার পর আমরা পিরামিডে আসি। আসার পর আমি এখান থেকে ধরো এটা নিব পিরামিড লিস্ট দিলে এখন ওকে দেওয়ার পরে টেক্সট পেন আসার পর আমি কন্ট্রোল এতে সিলেক্ট করে সব ডিলিট করে পেস্ট করে দিলাম, আসা করলো। ব্যাস আসার পর এটা আমাদের ধরে আসছে, এটা আমরা ডিলিট করে দিলাম। ব্যাস এখন এটা যখন আসলো, আসার পর আমি চাইলে এগুলো করতে পারি। পরে পরবর্তী মুহূর্তে জানি এগুলো আমরা পরে লেফট টু রাইট, রাইট টু লেফট এগুলো করতে পারি। পরে আমরা চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি, চেঞ্জ কালার চেঞ্জ করতে চাইলে এই কালার চেঞ্জ করতে পারি। ব্যাস কালার চেঞ্জ করার পর আবার আমরা যদি স্টাইল কীরকম চেঞ্জ করবো, যেটা দিলে এরকম স্টাইল, এটা দিলে এরকম, এটা দিলে এরকম। ব্যাস এগুলো আমরা চাইলে স্টাইল যেভাবে চেঞ্জ করতে চাই, এটা দিলে এরকম, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের যেটা দিব সেরকম হবে, এটা দিলাম ব্যাস এই যে এরকম হলো। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। এই বিষয়টা আমরা চাইলে দেখলাম। পর আবার রিসেট গ্রাফিক দিলে আগের মতো রিসেট হয়ে যাবে। তো এই বিষয়টা দেখলাম, বিষয়টা দেখার পর এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে পিরামিড, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিকভাবে তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্রিয়েট পিকচার, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল অ্যান্ড ডাইনামিক ইউজিং স্মার্ট আর্ট গ্রাফিক্স ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ডের মধ্যে পিকচার, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিকভাবে তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা এখান থেকে আমরা কি করব, বিষয়টা করার জন্য আমি ধরো এই জায়গায় কার্সর রাখলাম। কার্সর রাখার পরে তো এখন আমরা বিষয়টা আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য আমি ইনসার্ট মেনুতে গিয়ে স্মার্ট আর্টে আসার পর পিকচারে আসি। আসার পর তো এখান থেকে বিষয়গুলো এখন আমরা করব। তো এখন আমরা আমাদের এই পিকচার আজকে বলছি তোমাদের সাথে পিকচার স্মার্ট আর্টের বিষয়গুলো দেখাবো তোমাদের। তাছাড়া প্রত্যেকটা স্মার্ট আর্টের উপর আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও এই আমরা এখান থেকে কীভাবে একটা স্মার্ট আর্ট ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য এদিকে পিকচার, তো এদিকে কিন্তু পিকচার টাইপের বিভিন্ন স্মার্ট আর্ট দেওয়া আছে। এর মধ্যে থেকে আমাদের এখানে বিভিন্ন স্মার্ট আর্ট দেওয়া আছে। আমি ধরো এটা নেই হরিজন্টাল পিকচার লিস্ট, এখানে এটা ক্লিক করার পরে আমি এখন যদি ওকে দিলে আমাদের এই স্মার্ট আর্টটা চলে আসলো। ব্যাস স্মার্ট আর্টটা আসার পরে এখন আমি ধরো স্মার্ট আর্টটাকে একটু এদিকে নিয়ে আসি। স্মার্ট আর্টটাকে আমি ধরো এভাবে টান দিয়ে ধরে এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা বিষয়টা চাইলে এই যে আমরা যদি এখান থেকে কোনো কিছু লিখতে চাই এদিক থেকে ডাইরেক্ট লিখতে পারি। তাছাড়াও ওই টেক্সট পেন কিন্তু আমার সামনে অলরেডি আইসা পড়ছিল, আমি কেটে দিচ্ছি। আমি সেজন্য আমাদের না থাকলে টেক্সট পেনে ক্লিক করে নিয়ে আসবো, এটা দিলে আবার চলে যাবে। এখন আমরা আমাদের এখান থেকেও চাইলে লিখতে পারি, এদিকে লিখলে এদিকে লেখা আসবে। তো এখন আমি ধরো এই বিষয়টার দিকে আনলাম, আনার পর আমি ধরো বিষয়টা লিখবো যে আমি প্রথমে লিখবো কি আমাদের ঢাকা ডিভিশন। তো আমি লিখি ঢাকা ডিভিশন।
শোন, ঢাকা ডিভিশন লেখার পরে এখন আমরা ঢাকা ডিভিশনের পর আমরা আমাদের যদি এখন কি করব, আমরা এন্টার দিব। এন্টার দিব কেন? কারণ এই ঢাকা ডিভিশনের পর তো ঢাকা আছে, আমি সেজন্য এন্টার দিব। দিলে কিন্তু আলাদা একটা শেপ এসে পড়ছে, কিন্তু আমি তো শেপ আনবো না, আমি ঢাকা ডিভিশনের অধীনে রাখবো, সেজন্য টেপ চাপ দিলে কিবোর্ড থেকে তাহলে এটার অধীনে চলে আসছে। এখন এই শেপটা চলে গেছে। এখন লিখি ঢাকা, লিখলে এই যে জায়গায় লেখা গেছে সেম। পরে আমরা ঢাকার পর কি গাজীপুর, বাস এটা এন্টার দিয়ে লিখলাম। লেখার পরে এখন আবার এন্টার দিই। এরপর আমরা এখানে কি মানিকগঞ্জ, আমরা লিখি মানিকগঞ্জ, ব্যাস লেখার পরে এই মানিকগঞ্জের পরে কি আমাদের এখানে মুন্সিগঞ্জ, আমি এটা লিখি আমাদের মুন্সিগঞ্জ, ব্যাস মুন্সিগঞ্জের পরে এখন আমাদের এটা লিখলাম। লেখার পরে এখন এই যে পরের শেপটা ক্লিক করলাম, করার পরে এখন এটার মধ্যে আমরা লিখি চিটাগং ডিভিশন, আমরা লিখি চিটাগং ডিভিশন, ব্যাস দেওয়ার পর আমরা এখন এন্টার দিলে একটা আলাদা একটা শেপ আসলে আমরা একটা টেপ চাপ দিলে হয়ে যাবে। ব্যাস টেপ চাপ দেওয়ার পরে এখন আমি পরে লিখি কি আমরা কুমিল্লা, ব্যাস লেখার পর আবার এন্টার দিই। তারপর কুমিল্লার পর কি চাঁদপুর, তো আমরা এটা লিখি আমাদের এখান থেকে চাঁদপুর, ব্যাস লেখার পরে আবার আমরা এন্টার দিলাম। দেওয়ার পরে এখন আমরা দেখি কি আমাদের নোয়াখালী, ব্যাস লেখার পর আবার এন্টার দিই। তারপর আমরা পরে কি ফেনী, ব্যাস লেখার পরে এখন পরেরটাই আমরা আমাদের ডামার দিয়ে আমরা পরে এইটার মধ্যে আসলাম। এখন আমরা লিখবো কি আমাদের রাজশাহী, আমি লিখি রাজশাহী, ব্যাস রাজশাহী এটা লিখলাম। আমি দেখি বানানটা ঠিক আছে নি, রাজশাহী। তখন আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের দেখি বানানটা ঠিক আছে নি, ব্যাস এখন আমার বানানটা ঠিক আছে। এখন আমি লিখবো কি আমাদের রাজশাহী ডিভিশন, ব্যাস রাজশাহী ডিভিশন লেখার পর আমরা এখন এন্টার দিলে কিন্তু আমরা পরে আলাদা একটা শেপ আসছে, আমি বলছি টেপ চাপ দিলে এখন আমরা আমাদের বিষয়টা লিখবো। তো এই রাজশাহীর মধ্যে কি প্রথমে আমাদের এখান থেকে রাজশাহী, ব্যাস লেখার পরে আমরা এন্টার দিই। রাজশাহীর পর কি আমাদের নাটোর, আমাদের এখানে লিখি নাটোর, ব্যাস নাটোর লেখার পর আমরা এন্টার দিলে এখন নাটোরের পর কি আমাদের পাবনা, ব্যাস পাবনার পর আবার আমরা এখানে এন্টার দিলে পাবনার পর কি আমাদের বগুড়া, ব্যাস বগুড়ার পরে এখন আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা কিন্তু খুলনা ডিভিশন আছে, তো খুলনা ডিভিশন যে আমরা করবো, তো খুলনা ডিভিশনের জন্য তো আলাদা কোনো শেপ নাই, তো শেপ আনার জন্য আমি এন্টার দিলে কিন্তু আলাদা একটা শেপ এসে পড়বে, আর পরে ব্যাক স্পেস চাপ দিলে আলাদা শেপ এসে পড়বে। কিন্তু এভাবে আনা ছাড়াও আমি যদি অ্যাড শেপে গিয়ে অ্যাড আফটার দিই তাহলে এটার পরে শেপ আসবে, আর বিফোর দিলে এটা লাগে, তো আমার পরে শেপ আনবো, সেজন্য দিকে দেওয়ার পর আমি এখন আমরা আমাদের লিখি খুলনা ডিভিশন, ব্যাস লেখার পর আমরা এন্টার দিলে আলাদা একটা শেপ আসলে টেপ চাপ দিলে এটার অধীনে চলে আসবে। এখন আমি যদি লিখি আমরা কি নারাই, ব্যাস নারাই লেখার পর এন্টার দেওয়ার পর এখন আমি কি আমাদের মেহেরপুর, ব্যাস মেহেরপুরের পর আমরা আবার এন্টার দিই। তারপর আমরা এখানে কি মাগুরার পর আমরা আবার এন্টার দেওয়া আমরা লিখি কি বাগেরহাট, আমরা এখান থেকে বাঘের, ব্যাস লেখার পরে এগুলো লিখলাম। লেখার পর আমি চাইলে অ্যাড বুলেট ব্যবহার করে লিখতে পারি। পর আমি যদি এটা আমরা কি করতে চাই, আমি ধরো এইটা আমরা কি করতে চাই, চিটাগং ডিভিশনে আমাদের ডিমোট করতে চাই। ডিমোট দিলে চিটাগং ডিভিশন কিন্তু ঢাকা ডিভিশনের অধীনে আমাদের ঢাকা ডিভিশনের অধীনে কিন্তু চিটাগং ডিভিশন কুমিল্লা সব চলে আসছে। আবার আমি যদি প্রমোট দেই, প্রমোট দিলে আবার প্রমোট হয়ে গেল। এখন এটা আমরা চাইলে করতে পারি, এখন ধরে রাজশাহী আমরা প্রমোট করব, প্রমোট দিলে এটার জন্য আলাদা একটা শেপ, ডিমোট দিলে আবার এটার অধীনে, ব্যাস এটা দেখলাম। দেখার পর আমরা চাইলে এই মুভ আপ, আমি এখান থেকে মুভ আপ দিলে গাজীপুর উপরে টাকা নিচ্ছে, আবার মুভ ডাউন দিলে গাজীপুর নিচে ঢাকা পড়ে, লেফট টু রাইট দিলে এই যে আমাদের উল্টাভাবে আমাদের ঢাকা ডিভিশন লাস্টে আর খুলনা ডিভিশন প্রথমে, আবার এই রাইট টু লেফট উঠে দিলে আমাদের ঢাকা ডিভিশন আগে খুলনা ডিভিশন লাস্টে। পর আমরা আমাদের এখানে কি লেউটস আমাদের এখান থেকে চাইলে লেউটস চেঞ্জ করতে পারি, পরে চেঞ্জ
চেঞ্জ কালার, আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার পর আবার দিয়ে স্মার্ট আর্ট স্টাইল এরকম দিতে পারি। এই যেটা দিলে এরকম স্মার্ট আর্ট স্টাইল দিলাম, দেওয়ার পরে এগুলো আমরা চাইলে স্মার্ট আর্ট স্টাইল দিতে পারি। সিটি গ্রাফিক্স দিলে আবার রিসেট হয়ে যাবে, এগুলো করতে পারি। পর আমার চাইলে পিকচারের অপশন দেওয়া আছে, এখন আমরা এই পিকচার এদিকে ক্লিক করাও চাইলে পিকচার নিতে পারি। তাছাড়াও আমরা আমাদের কি করতে পারি, আমি যদি টেক্সট প্যানটা আনি, যে এদিকে ক্লিক করা তাহলে পিকচার নিতে পারি। একভাবে নিলেও হচ্ছে। আমি ধরে এদিকে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে আমরা আমাদের বিং ইমেজ থেকে সার্চ করে নিব, নাকি আমাদের মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট থাকলে OneDrive থেকে নিব, নাকি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের নিজেদের ফাইল থেকে নিব। তো এটা করতে গেলে আমরা অফলাইনেও করতে পারি, কিন্তু এই দুইটা কিন্তু অনলাইন লাগে। এটাই আমরা আমাদের এখানে নিজেদের ফাইল থেকে আমরা আমাদের অফলাইন নেট ছাড়া করতে পারি। তো এই দুইটা করতে আমাদের অফলাইন আমাদের অনলাইন লাগে। আমি ধরো এখান থেকেই করি। আমি ধরো এটা আসার পরে এই ডকুমেন্টে আসার পর আমি ধরো এখন আমরা আমাদের যেই জায়গায় পিকচারটা রাখা আছে আমরা সেই জায়গা থেকে নিলেই হবে। আমি আমাদের দেখি, এই যে আমরা এদিকে আমাদের পিকচারটা রাখা আছে, ব্যস্ত এই যে আমাদের পিকচারটা আসলো। তো প্রথমে ঢাকা ডিভিশনের ম্যাপ এই ছবিটা নিয়ে আসলাম, পর আমরা এখান থেকে আবার দিকে ক্লিক করে ব্রাউজ করে এখন পরে কি চিটাগংয়ের পর আমাদের এখানে কি ব্রাউজ করে নিয়ে আসি রাজশাহীর পর আমাদের কি খুলনা। ব্যাস এটা আমরা আনলাম। আর এই বিষয়গুলো আমরা আনার পরে এগুলো আমরা চ্যানেল দেখলাম, দেখার পরে এখন আমরা এই বিষয়গুলো ছবি দিলাম, তারপর বলছি রিসেট গ্রাফিক দিলে রিসেট হয়ে যাবে। তো এগুলো আমরা চালু করতে পারি। সেম বিষয়টা এখন আমরা আমাদের এখান থেকে কিসের মাধ্যমে করব, ডাইনামিক মাধ্যমে। তো সেজন্য এই বিষয়গুলো সব স্মার্ট আর্টে ডিলিট করে দিলাম। ডাইনামিকভাবে করার জন্য ডাইনামিক সহজেই পেস্ট করে দিলেই হবে কপি করে, কিন্তু এটা আমাদের কিন্তু ম্যানুয়ালভাবে লিখতে হয়। আবার আমাদের ডাইনামিকভাবে একটু পেস্ট করে সাজা দিলেই হয়। তো এটা আমরা ডাইনামিকভাবে একটু সহজ। তো এটা আমাদের কপি করার পর আমি ধরো এই কোন জায়গায় আনবো, স্মার্ট আর্টটা এইদিকে আনবো, 3 সাইডে গিয়ে স্মার্ট আর্ট। আমি এখন আমরা পিকচারে গিয়ে এদিক থেকে বিভিন্ন স্মার্ট আর্ট আছে, আমি ধরো এইখান থেকে এই ডাইনামিক করার জন্য কোন স্মার্ট আর্ট আনি, তা না ধরো এইদিকে এখান থেকে আমরা ধরো স্মার্ট আর্টের মধ্যে আমরা কোনটা নিলাম। তো তোমাদের সাথে যেটা মিলে এটা নিবে। তো আমি ধরো এইটা নিয়ে ওকে দিলাম, ব্যাস এটা চলে আসলো। আসার পর আমি ধরো এটা আমি সিলেক্ট করলাম, ব্যাস সিলেক্ট করার পর এটা আমি ধরো একটু এদিকে নিয়ে আসলে বিষয়টা ভালো হয়। দেখো আমরা এই বিষয়টা সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আমি ধরো এদিকে নিয়ে আসার পর আমি যদি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে ডাইরেক্ট পেস্ট করলে বিষয়গুলো চলে আসলো। কিন্তু আসলো তো ঠিক আছে, আমাদের কিন্তু এইভাবে দেখো আমরা কিরকম একটার জন্য আলাদা শেপ আসছে, মানে কিরকম আমাদের কিন্তু একটু আমাদের প্যাচ লেগে গেছে, কিরকম যেন একটু আমাদের মানে কেমন যেন একটু আসছে। তো এটা আমরা সুন্দর করে আনার জন্য আমরা এখানে আসি। তো ঢাকা ডিভিশনের ওদিকে কি ঢাকা, তো এটা আমরা এখানে ঢাকায় মাউস পয়েন্টার রেখে আমি যদি এখান থেকে আমরা টেপ চাপ দিই, মানে আমাদের ঢাকার কাছে রেখে যদি টেপ চাপ দিই, তাহলে এই যে আমাদের এখানে ঢাকা ডিভিশন আর কিন্তু আমরা আমাদের ঢাকায় একসাথে এসে বসতে দিই। সেম গাজীপুরের ক্ষেত্রেও আমরা টেপ চাপ দিই, এই যে আমরা মুন্সিগঞ্জ, আমাদের এখান থেকে আমাদের মানিকগঞ্জ, এগুলো টেপ চাপ দিলে এই ঢাকার অধীনে সবগুলো চলে আসলো। পরে চিটাগং ডিভিশনের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পরে আমরা আমাদের এগুলোর পরে আবার আমরা রাজশাহী ডিভিশনের অধীনে কি আমাদের এখান থেকে আমাদের এটার অধীনে আবার আমাদের রাজশাহী, আমাদের নাটোর, পাবনা, বগুড়া, ব্যাস আবার খুলনা ডিভিশনের অধীনে নারাইল, মেহেরপুর, মাগুরা, বাগেরহাট, ব্যাস এগুলো টেপ চাপ দিলে দেখো কিরকম ভাবে চলে আসছে। আগে থেকে একটু হইলো কিন্তু হয়েছে। মেজে রান্না পর প্রমোট ডিমোট এগুলো করতে পারি। আমাদের চাইলে এই লেআউট চেঞ্জ করতে পারি। এটা আমি ধরো এখানে ক্লোজ করে দিলাম। পরে চেঞ্জ কালার চেঞ্জ করতে চাইলে করতে পারি। স্মার্ট আর্ট স্টাইল কীরকম দিব, এই দিলে কিন্তু স্মার্ট আর্ট স্টাইল চেঞ্জ হয়। পরে রিসেট গ্রাফিক্স এগুলো চাইলে করতে পারি। বেশ বিষয়গুলো করার পরে এগুলো আমরা এখন বিষয়গুলো করলাম। বেশ করার পর এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে পিকচার, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিকভাবে তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।